الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. সবাই একসাথে পড়েন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. সকলে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. জোরে بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. আপনারা যারা মাহফিলে বসেছেন মোহব্বতের সাথে দরুদ শরীফ পড়বেন। আর মাইকের আওয়াজে অনেক দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, তা আমি বলবো এলাকার যুবকদেরকে কোরআন সুন্নাহর বয়ানগুলা সবচেয়ে বেশি প্রয়োজন যুবক ভাইদের জন্য, ঠিক কিনা? এই জন্য এলাকার যুবক ভাইদেরকে বলবো আপনাদের কিছু শিখার আছে, জানার দরকার আছে। এই জন্য আপনারা রাস্তায় না দাঁড়িয়ে থেকে মাহফিলে বসে যান। মাশাআল্লাহ, এখানে অনেক মুরব্বী মধ্যবয়সী মানুষ বসেছেন, যুবকও বসেছেন কয়েকজন। আপনারা সবাই মাহফিলে, এলাকার কিশোর তরুণ যুবক সবাই মাহফিলে বসে যাবেন। আর আমরা যারা বসেছি মাশাআল্লাহ স্টেজের মধ্যে ওলামায়ে কেরামও ভরপুর আছেন। মহব্বতের আওয়াজে প্রাণ খুলে আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا. हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है. जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
وعلى آل سيدنا সকল নবীর সেরা নবী পাক মুহাম্মদ রাসূল সৃষ্টি কোলে কেহ তো নাই নবী আপনার সমতুল আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله সবাই একসাথে لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলার অন্তর্গত কাটিরহাট বাজার সংলগ্ন ধলই সবুজ সংঘের সংলগ্ন মাঠে দলই সবুজ সংলগ্ন সংঘ এর ব্যবস্থাপনায় ঈদ মিলাদুন নবী বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওরসে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ও এলাকার মরহুম মরহুমাদের ইসালে সওয়াব উদযাপন উপলক্ষে আজিম শান 13তম মিলাদ মাহফিল 2026। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ নাসিরউদ্দিন, প্রধান উপদেষ্টা ধলই সবুজ সংঘ, উদ্বোধক আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ কাটিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব গহিরা এফকে জামিল উলুম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক প্রবীণ আলমী দ্বীন হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়বুল আলম আল কাদেরী মুদ্দাজিলহুল আলী, হযরতুল আল্লাম সৈয়দ মহিউদ্দিন উসমান আল কাদেরী মুদ্দাজিলহুল আলী সুপার ওবায়দুল মোমেনা দারুস সুন্নাহ মাদ্রাসা, হযরতুল আল্লাহ মৌলানা সৈয়দ মোহাম্মদ রুকনুদ্দিন আল কাদেরী মুদ্দাজিলহুল আলী প্রভাষক কাঠিরহাট মফিদুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাহ, আমার সামনে বসা মুরব্বীরা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সকল ইসলামী ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি, একবার মোহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সরকারে দো আলম নূরে মুজস্সম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে, আহলে বাইত এবং আসহাবে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দরবারে আজকের এই মাহফিল দীর্ঘদিন থেকে হচ্ছে। আজকে এই বছর সহ 13তম মাহফিল ধলই সবুজ সংঘের ব্যবস্থাপনায় যারা আজকের এই মাহফিল আয়োজন করেছেন, বিগত 13 বছর ধরে যারা এই মাহফিলকে ধরে রেখেছেন এবং এই মাহফিলের ব্যবস্থাপনা করে আসছেন, আল্লাহ তাআলা সবাইকে, যারা মাহফিলে ওয়াজ করেছেন 13 বছর ধরে ওয়াজ শুনেছেন, ব্যবস্থাপনায় ছিলেন, অনেকে দুনিয়াতে আছেন, অনেকে কবরে চলে গেছেন,
আল্লাহ পাক সবার পক্ষ থেকে আজকের এই মাহফিলকে কবুল করুন, আমিন। আরেকবার মহব্বতে বলেন আমিন। মাশাআল্লাহ, এখানে এত ঠান্ডার মধ্যে আপনারা অনেকেই আসছেন, তো বাকি যারা বাকি আছে তারাও চলে আসবে, বলেন না ইনশাআল্লাহ? আশা করছি আর কি, যদি আসে তাহলে ভালো। মনে রাখবেন, ফজরের আজান যখন হয় তখন আসসালাতু খায়রুম মিনান নওম বলা হয় কিনা? হয়। তখন এলাকার 10,000 এলাকার একই মসজিদের কমপক্ষে 1,000 মুসল্লি থাকে, কিন্তু এখান থেকে ফজরের নামাজে আসে 5 জন বা 10 জন। তো বাকিরা যারা আসে নাই, সেজন্য কি যারা আসছে তাদের সওয়াবে কোনো কম হবে? কথা বলে না, কম হবে? যারা আসবে না তারা সওয়াব পাবে না, তারা গুনাহগার হবে। ঠিক তেমনি মাহফিলে যারা আসছেন আপনারা ভাগ্যবান, বাকি যারা আছে আল্লাহ তাদেরকেও চলে আসার তৌফিক দেখ, আমিন বলেন। আমি কোরআনুল কারীমের সূরা আহকাফ এর 15 নম্বর আয়াতের প্রথম কয়েকটা শব্দ আমি তেলাওয়াত করেছি, দীর্ঘ আয়াত। ইনশাআল্লাহ আমরা পুরো আয়াতও আলোচনার মধ্যে তেলাওয়াত করব, বলেন না ইনশাআল্লাহ? আজকে আমার পূর্বে যিনি তাকরীর করেছেন আপনারা ওনাকে চিনেন, আপনাদের এই এলাকার, বিশেষ করে তিনি কাটিরহাট বাজার মসজিদে দীর্ঘদিন থেকে খেতাবতের দায়িত্ব পালন করছেন। উনি এশার পরে আমি যখন এসেছি তখন ইনি আলোচনা শুরু করেছেন। কোরআন ও হাদিসের আলোকে দলিল ভিত্তিক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হুজুরের এলেমে, খেদমাতে, বয়ানে, তাকরীরে আল্লাহ বরকত দান করুক, আমিন বলেন। অনেক চমৎকার আলোচনা হয়েছে। আমিও কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওই আয়াত, এটা উঁচু নিচু হওয়ার কারণে একটু কেমন, এটা একটু সামনে নেন তো, এটা মনে হয় একটু নিচু হয়েছে। আর উঁচু নিচু হলে ঝামেলা, এখন মোটামুটি একটু নিচে নামান, এটা একটু নিচে নামান, ঠিক আছে, ঠিক আছে। তো কোরআনের যে আয়াত কারীম আমরা তেলাওয়াত করেছি সূরা আহকাফের 15 নম্বর আয়াত, ওই আয়াতে কারিমা আমরা যখন তরজমা করব, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এই আয়াতটা মা বাবার, পিতা মাতার মর্যাদার জন্যই নাজিল হয়েছে। অবশ্যই সেটা সঠিক। এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা মা বাবার খেদমত, এহসান, বিরুল ওয়ালিদাইনের ব্যাপারে বলেছেন নিঃসন্দেহে। একটু সুবহানাল্লাহ বলেন। তবে আস-সাওয়াইকুল মুহরেকার মধ্যে ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই আয়াতটাও কোরআনের আরো কিছু আয়াতের মতো আল্লাহ পাক সিদ্দিক আকবরের শানে নাজিল করেছেন। সবাই একটু মহব্বতের আওয়াজে বলি না সুবহানাল্লাহ? যুবকরা থাকলে একটু সুবহানাল্লাহর আওয়াজটা বেশি থাকে, মুরব্বীরাও করে তা না, করে অবশ্যই। দেখি মহব্বতের সাথে একবার বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তো এই আয়াত, যেটি মা বাবার ফজিলত, মা বাবার খেদমতের ব্যাপারে আল্লাহর নির্দেশ, এই আয়াতটাও নাজিল হয়েছে কার শানে বলেছি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। এখান থেকে আমরা আমলও শিখব, আকীদাও শিখব ইনশাআল্লাহ, বলেন, বলেন না ইনশাআল্লাহ? সিদ্দিক আকবরের ফজিলত আমরা জানব। প্রাসঙ্গিকভাবে আরো কিছু আলোচনা আসবে, গরিব নওয়াজের আলোচনাও যদি সুযোগ হয় আমরা এর মধ্যে নিয়ে আসব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন পিতা মাতার প্রতি ইহসান করে। সুবহানাল্লাহ। ওয়াসাইনা, ওসিয়ত করেছি। যখন ওসিয়ত শব্দটা আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেন
তখন সেই ওসিয়ত মা বাবা ছেলেকে ওসিয়ত করার মতো নয়। এই ওয়াসাইনার অর্থ হচ্ছে নির্দেশ, হুকুম, আমর। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মা বাবার প্রতি কি করে, ইহসান করে। এরপরে আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু কুরহা, মানুষ অবশ্যই মা বাবার প্রতি ইহসান করবে। এটার কিছু যুক্তি আল্লাহ তুলে ধরছেন। কারণ তার মা তাকে অত্যন্ত কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আজকাল বক্তাদের মধ্যে এই জিনিসটা থাকতে হবে, আমাকে চিন্তা করতে হবে আমি সেই আয়াত, সেই তাফসির, সেই বিষয়টা নিয়ে পয়েন্টকে গুরুত্ব দেব যেখানে আকীদাও থাকবে, যুব সমাজের জন্য শিক্ষাও থাকবে। ঠিক কিনা বলেন? এটা বক্তাকে চিন্তা করে আসতে হবে। কারণ অনেক কিছু যখন মানুষের সামনে, একটা যখন কাপড়ের দোকানে যাবেন তখন মানুষ কনফিউশনে পড়ে যায় কোনটা নেব। ঠিক না? আপনাকে যখন কেউ একটা কাপড় উপহার দেয়, এটার কালার যেই হোক, যেরকমই হোক, আপনি খুশি নাচেন। কিন্তু কাপড়ের দোকানে যখন যান তখন আপনার কোনোটা কি হয় না, পছন্দ হয় না। আগে যখন মাহফিলে বছরে একটা কাটিরহাটে, সবুজ সঙ্গের, মাদ্রাসার মাঠে, বিভিন্ন জায়গায় মাহফিল হতো, মানুষ দলে দলে আসতো নইমি শাহ হুজুর, ওসির রহমান হুজুর, নুরি শাহ হুজুর কি ওয়াজ করে শোনার জন্য। আর এখন মোবাইলের মধ্যে হাজার হাজার ওয়াজ আছে না নেই? কথা বলেন না কেন? তো সে কারণে এখন কোনটা শুনবে চিন্তা করতে করতে কোনোটাই শোনা হয় না। কি এখনকার ছেলেরা কি ওয়াজ এখানে বেশি আছে বলে কি আপনাদের থেকে বেশি জানে? কিচ্ছু জানে না। এই জেনারেশন জেড আবার আমার উপরে রাগ করে ফেলবে। এখানে রাগ করার কিছু আছে? যারা বছরে 2-3টা ওয়াজ শুনতো, তারা কোরআন সুন্নাহ আকীদা সম্পর্কে যতটুকু পাক্কা, যারা চাইলে 1 লাখ ওয়াজ, 1000 ওয়াজ, 10,000 ওয়াজ শোনা কোনো ব্যাপারই নয়, তারা ততটুকু পাক্কা নয়। কারণ কোনটা শুনবে এটা চিন্তা করতে করতেই তার লাইফ শেষ। এই জন্য আমরা মাথা থেকে সব কিছু চিন্তা ছেড়ে দিয়ে এখন যে ওয়াজটা শুনতে বসেছি আমরা সেটাতেই মনোনিবেশ করি। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মা বাবার প্রতি আমি ইহসান করার জন্য মানুষকে নির্দেশ দিয়েছি। এটার একটা কারণ হলো মা হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে অনেক কষ্ট সহ্য করে গর্ভে কি করেছে, ধারণ করেছে। এগুলো আয়াত বলছি, আয়াতটা লম্বা। ওয়া ওয়াদাআতহু কুরহা, শুধু তা না, সে প্রসব করেছে অনেক কষ্ট সহ্য করে। সুবহানাল্লাহ। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং তার গর্ভে ধারণ, গর্ভ থেকে প্রসব করার পরে কমপক্ষে গর্ভে ধারণ এবং দুগ্ধদান, এই সময়টা কমপক্ষে 30 মাস। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন মা এবং বাবার প্রতি ইহসান কেন করবেন। এরপরে যখন ইদা বালাগা আশুদ্দাহু, যখন সে দুনিয়াতে আসার পরে প্রাপ্ত বয়স্ক হলো, ওয়া বালাগা 40 সানাতান, 40 বছরে সে যখন পৌঁছে গেল, ক্বালা, সে বলল, রব্বি আউজি'নি, ওগো আমার রব তুমি আমাকে শক্তি দাও, তৌফিক দাও, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, তোমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার। আল্লাহ যেই নিয়ামত তুমি আমার উপরে দিয়েছো। একটু জোরে বলবেন না আমিন। এটা যদিও কোরআনের আয়াত, এখানে একটা মুনাজাত আছে। মুনাজাত যেহেতু আছে, এখন আমরা আমিন বলাটা বেশি জরুরি। একটু জোরে বলেন আমিন। বালাগা 40 সানা, যখন ওই ছেলে 40 বছরে পৌঁছলো,
ক্বালা, সে বলল, রব্বি আউজিনি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আন আশকুরা নিয়ামত, শুকরিয়া আদায় করতে, নিয়ামতাকা, তোমার নিয়ামতের, আল্লাতী আনআমতা আলাইয়া, যে নিয়ামত তুমি আমার উপরে দিয়েছো, ওয়া আলা ওয়ালিদাইয়া, শুধু তা না আল্লাহ, যে নিয়ামত তুমি আমার মা বাবার উপরে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন না কেন? যে নিয়ামত তুমি আমার মা বাবার উপরে দিয়েছো। ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন এমন ভালো কাজ করতে পারি যেই ভালো কাজ করলে তুমি খুশি হয়ে যাবে। ভালো কাজ, অনেক ভালো কাজ আছে না নেই? আপনি মনে করতেছেন নেতার পিছনে 10টা থেকে 4টা পর্যন্ত মিছিল করা এটা ভালো কাজ, কিন্তু সেই ভালো কাজে আল্লাহ খুশি না। এই জন্য ওই ভালো কাজ করবেন যেই ভালো কাজে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কি বাড়ি যে বলবেন? একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে ভালো কাজের মধ্যে সব, আপনার মাথায় যেটা আসছে এটা ভালো কাজ হলেও এটা আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ নাও হইতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, ওই ব্যক্তি বলে, আন আ'মালা সালিহান তারদাহ, আল্লাহ আমাকে তৌফিক দাও এমন নেক আমল যেন আমি করতে পারি যে আমলে তুমি খুশি হয়ে যাবে। লম্বা আয়াত, এতটুকু আয়াতের অনুবাদ বলার পরে এখন আমি আপনাদেরকে এই আয়াতের কয়েকটা তাফসিরের মধ্যে যেই কথাগুলো আছে সেগুলা বলছি, মনোযোগ। আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো কয়েকটি প্রাচীন মুতাকাদ্দিমিন মুফাসসিরদের তাফসিরের মধ্যে আমি পেয়েছি, যেই 40 বছরে উপনীত হওয়ার পরে যার দোয়ার কথা আয়াতে বলা হয়েছে তিনি আর কেউ না, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। তিনি কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। তো ওনার একটা ইয়া ছিল, খুব মনোযোগ রাখবেন প্লিজ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, কেন আসতে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছিলেন, তো কিছু কথা রিপিট হলেও মনোযোগ রাখেন। তিনি হচ্ছেন বয়স্কদের মধ্যে প্রথম, আর মর্যাদার দিক থেকে সবার আগে। সুবহানাল্লাহ। বয়স্কদের মধ্যে, পুরুষদের মধ্যে প্রথম, আর মর্যাদার দিক থেকে সবার আগে। তো তিনি যখন মুসলমান হয়েছেন, সুতরাং বুঝতেই পারছেন তখনও ওনার মা জননী মুসলমান হন নাই, এটা তো বোঝা গেল। ওনার বাবা তখনও মুসলমান হন নাই। ওনার মার নাম কিতাবের মধ্যে উম্মুল খায়রের কথা আছে, যদিও গৌসে পাকের মার নামও উম্মুল খায়র। গৌসে পাকের মার নামও কি? উম্মুল খায়র। আর খাজা গরিব নওয়াজের মার নাম উম্মুল ওয়ারা, মাহে নূর। আর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ওসমান, ডাক নাম আবু কুহাফা। তো ওনার বাবা এবং মা দুজনেই কি হয় নাই, তখনও মুসলমান হয় না। ওনার মনের মধ্যে সবসময় একটা চিন্তা থাকতো, আয় আল্লাহ, আমার মা বাপ যদি মুসলমান না হয়ে মারা যায় তাহলে তো এরা কি হবে? জাহান্নামে যাবে। তা আমি কি এটা আমি কি ছেলে হয়ে এটা সহ্য করতে পারবো? আমি যে ইসলাম পেলাম, আমি যে নবীকে চিনলাম, আমি যে কোরআন পেলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর ধর্ম, আহা আমার মা বাপ এটা বুঝতে পারতেছে না। আল্লাহ তুমি আমার মা বাপকে একটু হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। তিনি সবসময় দোয়া করতেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তিনি সবসময় মা বাবার জন্য কি করতেন? দোয়া করতেন। সবাই একবার মহব্বতে বলেন তো দেখি, দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। মনে রাখবেন, পৃথিবীতে দুইটা দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো সবার উপরে, এটা তো উপরে আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি কবুল হয় দুইটা দোয়া, একটা হচ্ছে সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়া। আরেকবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আমল আমাদের সবসময় করার তৌফিক দেন। আমরা বদদোয়া করব না, বলেন না, আমরা বদদোয়া করব। আমরা সবসময় কি করব? দোয়া করব। ছেলেকে গালি আপনি বকা দিচ্ছেন, অনেক কঠিন কঠিন কথা বলতেছেন, শক্ত শক্ত কথা বলতেছেন, গালি দিচ্ছেন,
শাসন করছেন, সমস্যা নেই, কিন্তু বদদোয়া করা যাবে না। কারণ বদদোয়া যদি একবার মুখ থেকে বের হয়, যদি কবুল হয়ে যায়, তখন চিটাং মেডিকেলের মধ্যে মশার কামড় খাইতে হবে আপনাকে, ঠিক কিনা? ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে, একটা ফোড়া উঠে, কোনো ধরনের সমস্যা হয়, রোগ হয়, তখন মা বাপের আর ঘুম আছে? ছেলে 40 বছর বয়স হলেও মা বাপের কাছে এটা ছেলেই, ঠিক কিনা বলেন না? টাকাটা পেয়ে বেতন যেই বউয়ের হাতে তুলে দিছে, তার চাইতেও বেশি কান্না করে তিনি হচ্ছে মা, তিনি হচ্ছে বাবা। একটু মহব্বত সুবহানাল্লাহ বলেন না কেন? সেজন্য আওয়াজ করে বলেন, ছেলে যতই অপরাধ করুক তাকে লানত দেওয়া যাবে না। দ্বিতীয় কথাটা শোনেন একটু, দ্বিতীয় কথাটা একটু আমরা মনোযোগ রাখি। দ্বিতীয় কথাটা হলো, ছেলে হয়ে আমরা মা বাবার বদদোয়া নেব না। বলেন না, আমরা মা বাবার বদদোয়া নেব না। মা বাবাকে বদদোয়া করতে মানা করা এটা সহজ, কিন্তু অন্তরে বদদোয়া এসে গেলে সেটা মানা করবে কে? কথা বুঝেন না মনে হয়? মনের ভিতরে যদি বদদোয়া এসে যায়, মুখে যদি নাও বলে, কবুল হয়ে যাবে না? একটু জোরে বলে না কেন? মনে করেন মুখে বলে নেই, মাওলানা তৈবুল আলম হুজুর জুমা মসজিদে বলছে, খবরদার ছেলেকে বদদোয়া করলে আল্লাহ কবুল করে ফেললে ঝামেলা আছে। ঠিক আছে, আপনি আমল করতেছেন, বদদোয়া করছেন না, কিন্তু ছেলে যদি এমন কোনো আচরণ করে যার কারণে মার কলিজা ভেঙে গেল, বাবার কলিজা ভেঙে গেল, বলুন, যদি অন্তর থেকে যদি সন্তানের জন্য বদদোয়াটা চলে আসে, কষ্টটা চলে আসে, ওই কষ্ট যদি আল্লাহর দরবারে আসে কবুল হয়ে যায়, ওই ছেলের সব বরবাদ কিনা? এই জন্য বদদোয়া করতে মানা করতেছি, এটাও ঠিক, কিন্তু সন্তানদেরকে মনে রাখতে হবে, মুখে করুক বা না করুক, আমি এমন কোন আচরণ করব না যাতে আমার বাবার মন কাঁদে, আমার মার মন কাঁদে। আল্লাহ আমাদেরকে মা বাবার বদদোয়া নেওয়া থেকে আমাদের এই যুগের যুবকদেরকে আল্লাহ হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। মা বাবার মন কখন কাঁদে আমি আলোচনায় আসতেছি, শুনুন, এটাও আলোচনার অংশ। কখন কাঁদে? ছেলে ভাত দেয় না, তরকারি দেয় না, বুড়াকালে ওষুধ দেয় না, তখনও মন কাঁদে। সবচেয়ে বেশি কাঁদে কখন? যখন ছেলেটাকে নামাজ পড়তে বলে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন না? ছেলে যখন জুয়া খেলে, ছেলে যখন যুবকদের সাথে মিলে কনসার্টে যায়, সিনেমা দেখে, নাচ গানে যায়, মা বাবার মন তখন কাঁদে। তখন মুখে বদদোয়া না করলেও বদদোয়াটা চলে আসে। সুতরাং এই বিষয়টা আমাদের ছেলেদেরকে আমল করার দরকার আছে না নাই? ঠান্ডা আপনাদেরও লাগতেছে, আমারও লাগতেছে, কিন্তু পরিবেশ তো সুন্দর আছে। একটু সবাই আলহামদুলিল্লাহ বলে না কেন? সুতরাং আমরা সময়টা কাজে লাগাচ্ছি, বদদোয়া আমরা নেব না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ তুমি আমার মাকে, আমার বাপকে তুমি একটু মুসলমান হওয়ার তৌফিক দিও। আল্লাহ যে কবুল করে ফেলেছেন, সেই কবুল কিভাবে হয়েছে আমি সেটা বলছি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আমাদেরকে প্রচার করতে হবে, গোপনে নয়, প্রকাশ্যে। সুবহানাল্লাহ। গোপনে নয়, কি প্রকাশ্যে। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আবু বকর, আল্লাহ বলেছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, আপাতত আশেপাশে যারা গোত্রের মধ্যে লোক আছে তাদেরকে কি করো? ভয় প্রদর্শন করো, দাওয়াত দাও। সবাইকে প্রকাশ্যে বললে বলার সময় এখনো আসে নাই, কারণ যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আরবের যারা 360টা মূর্তি, লাত, মানাত, উজ্জা, হুবলের পূজা করে, তাদের মাথা গরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য এখনো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কি আসে না, সময় আসে না। একটু কি ধরো, ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার বলতেছেন ধৈর্য ধরো, এখনো প্রকাশ্যে বলার সময় আসে নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু মানতে পারতেছি না, আমি জোর গলায় বলবই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলবই, আপনি যে আল্লাহ রাসূল এটা আমি বলবই। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি কি কয়েকবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নেই, কাবা বাইতুল্লাহ, এতে কোনো সন্দেহ নেই,
আপনি রাসূলুল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কেন আমরা লুকোচুরি করব? কেন আমরা নিজেকে গোপন রাখব? আল্লাহর দ্বীনের প্রচার কেন আমরা প্রকাশ্য করব না? আমার নবী বলে, এটা আল্লাহ তাআলার কোনো পারমিশন আসে নাই, এই জন্য গোপনে চালিয়ে যাও। এমন সময় সিদ্দিক আকবর বলে বারবার, ইয়া রাসূলুল্লাহ, না না, গোপন হলে হবে না, প্রকাশ্য হতে হবে। এমন সময় কয়েকবার বলার পরে আমার নবী পারমিশন দিলেন। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে যখন দাওয়াত শুরু করে দিলেন, লা ইলাহা, বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার দাওয়াত যখন প্রকাশ্যে দেওয়া শুরু করে দিলেন, হঠাৎ করে মক্কার যারা বড় বড় কাফেরের লিডার ছিল তাদের মাথা খারাপ হয়ে গেল। এরা চিন্তা করলো, এ শুধুমাত্র নতুন ধর্ম প্রচার করছে না, বরং আমাদের 360টা মূর্তিকে লা ইলাহা শব্দ, একটা শব্দ বলে সমস্তগুলাকে বেকার করে দিল। আমাদের বাপ দাদা যেগুলাকে পূজা করেছে এগুলা কোনো খোদা নয় বলল। সুতরাং তাকে ছেড়ে দেওয়া যায় না। কাফেরের বড় বড় মুরব্বী যারা লিডার ছিল তাদের নির্দেশে ছোট ছোট বাচ্চারা সিদ্দিক আকবরের গায়ের মধ্যে হামলা করা শুরু করে দিল। একবার জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। মব সৃষ্টি করছে, কারণ মুরব্বী যারা বয়স্ক যারা আছে তারা জানে সিদ্দিক আকবর তিনি জাহেলি যুগে, ওনার নাম ছিল জাহেলিয়তের যুগে সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। এটা হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফার মধ্যে বলেছেন। তিনি দানশীল ছিলেন, মানুষকে অভাবীকে সাহায্য করতেন, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তেন, আমানতদার ছিলেন, সত্যবাদী ছিলেন, চরিত্রবান ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে ওনার চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস ওনার সমবয়সীদের নাই। এই জন্য যুবকদেরকে লেলিয়ে দিল, আমাদের বাপদাদার খোদাগুলাকে বলতেছে খোদা নয়, লা ইলাহা, কোন খোদা নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন, একমাত্র কে? সুতরাং আমাদের বাপদাদার, আমাদের 14 পুরুষ যেগুলার ইবাদত করেছে এগুলাকে যখন সে নাকচ করে দিল, তাকে ছেড়ে দেওয়া যায় না, মারো। চতুর্দিক থেকে যখন বৃষ্টির মতো পাথর বর্ষণ হলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যে কয়েকজন মাত্র সাহাবী ছিলেন, তখনও মাত্র 10-12 জন 20 জন সাহাবী, এর বেশি নয়। ওনারা আমার নবীকে নিয়ে নিরাপদ স্থানে আমার নবীজির ঘরে চলে গেলেন মক্কায়। তখন এই ঘটনা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি বেহুশ হয়ে পড়ে রইলেন। ওনার মাও আসলো, বাবাও আসলো, ওনাকে ঘরে নেওয়া হলো। ঘরে নেওয়ার পরে তাদের হাজারো অভিযোগ। অভিযোগটা কি? যদি উনি মুসলমান না হইতো, উনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা না পড়তো, তাহলে মাইর খেত না। কথাটা বাস্তব, বলে না? কথা কি? আমার নবীর কলেমা পড়ার কারণে তো মাইর খাইছে। যদি সিদ্দিক আকবরকে আপনি সেটা বলেন, তিনি বলবেন কথা বাস্তব, তবে আমি মাইর খাবো না, বরং আমি জান দিতেও নবীর জন্য রাজি আছি। সিদ্দিক বলকে গার মে জান উস পে দে চুকে, তিনি তো রসুলের জন্য জান দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো মা বাপ তো মুসলমান না, এই জন্য ওদের মুখ থেকে তো এই ধরনের কথা বের হওয়া অস্বাভাবিক নাকি স্বাভাবিক? ওরা বলতেছে আমার ছেলে মাইর খাইছে ওর জন্য। অনেক কয়েক ঘন্টা পরে ওনার হুঁশ আসলো। হুঁশ আসার পরে মা বাবা চিন্তা করতেছে আমার ছেলে তো দেখি বেঁচে আছে, এখন তাকে কিছু খাবার দেব, পানি দেব। হঠাৎ করে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা বাবা দুইটা শব্দের মধ্যে একটা শব্দ বলে নেই। চুপ করার পরে হুঁশ আসার পরে প্রথমে বলল, আইনা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমার নবীজি কেমন আছে? চোখ খোলার পরে মা অপেক্ষা করতেছে, মা বলে ডাক দিবে, বাপে ছেয়ে আছে, বাপ বলে ডাক দিবে। এখন থেকে আমি তার সাথে থাকবো না, আমি ভুল করছি এটা বলবে, কিন্তু চোখ খোলেই বলতেছে রসুল কোথায়? বলেন, এই ভালোবাসা কি পৃথিবীর কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে? তখন মা বাপে বলতেছে, জাদু তো কঠিন জাদু। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। আচ্ছা, জাদু না মুজিজা? যেহেতু ইমানদার না, এটা বলতেই পারেন, স্বাভাবিক।
তখন বলতেছে, কি বলছো? যার কারণে এত আঘাত পেলা তার জন্য আবারও কাঁদো? বলে, নবী কেমন আছে না বললে, না দেখলে আমি এক ফোঁটা পানিও খাবো না। একটু মহব্বতের আওয়াজে সিদ্দিক আকবরের জন্য বলেন মারহাবা। বলে, এটা তো সাংঘাতিক জাদু, তো কিছু খাবে না, মারা যাবে। ছেলের প্রতি মা বাবার মহব্বত আছে না নেই? আচ্ছা ঠিক আছে, আমি খবর দিচ্ছি নবী আসবে। এমন সময় সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মা শোনো, বাবা শোনো, খবরদার, কিছুক্ষণ আগে আমার উপরে যে হামলা হলো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি আমি জানি না। যদি এখন আবার আমার ঘরে আসার জন্য নবীকে খবর দাও, আল্লাহ নবী দেরি না করে আসবে। আর রাস্তার মধ্যে আবার কাফেররা আমার নবীর শরীরে আঘাত করার সাহস করবে। আল্লাহর নবীর শরীর মোবারক একটা ফুলের টোকা লাগবে, আমি আবু বকর সইতে পারবো না। ও মা খবরদার, আমার নবীকে কষ্ট দিবা না। রাসূলুল্লাহর গায়ে আঘাত হবে, আমি সইতে পারবো না। আমার নবীকে বলবা না, এটা বেয়াদবি হয়ে যাবে। বরং একটুখানি আমাকে কয়েকজনের সহযোগিতা করো, আমি নিজেই নবীজির ঘরে গিয়ে আমার নবীর চেহারার দিদার নেব। একটু মহব্বতে বলেন মারহাবা। তো তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ওনাকে কয়েকজনে ধরে নিয়ে গেছে। বলছে, এটা তো একবার পাগল হয়ে গেছে। পাগল মানে একবারে শেষ পাগল আর কি, এর চাইতে বড় পাগল আর হতে পারে না। নবীর কাছে গেছে, আমার নবীজি সিদ্দিক আকবরকে জড়িয়ে ধরেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক আছেন, এখন আমার আর কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি আমাকে এমন ভালোবাসো, এত আঘাতের মধ্যে এমন দুর্বল শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে আমাকে দেখার জন্য চলে এলে। বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটার যদি কোনো প্রতিদান আপনি আমাকে দিতে চান, আমি আপনার থেকে একটা প্রতিদান চাই। আজকে ওই কাবা শরীফের চত্বর থেকে যখন ঘরে আসলাম, এই পর্যন্ত হুঁশ আসার পরে আমার মা বাবার আপত্তি হলো, আপনার সাথে চলাফেরা করার কারণে আমি আঘাত পেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ভালোবাসার কোনো প্রতিদান দিতে চান, একটা মাত্র আবেদন রইল, একটু দোয়া করেন নবী গো, আমার মা জননী যেন মুসলমান হয়ে যায়। একটু সবাই জুড়ে বলুন, আমার নবীর দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের মার দিকে তাকিয়ে একটু মুস্কি হাসলেন। বয়স্ক মহিলা, আল্লাহ রসুলের চাইতে মাত্র 2 বছরের ছোট ছেলে সিদ্দিক আকবর, সেই হিসেবে ওনার মা বয়স্ক কিনা। আমার নবীজি মুস্কি আসলেন, বললেন, আবু বকর ঠিক আছে। আল্লাহ নবী 2টা কাজ করলেন। নাম্বার 1, দা আল্লাহ লাহা, এভাবে হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবু বকরের মাকে কবুল করো। আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে সিদ্দিক আকবরের মাকে বললেন, দাআহা ইলাল্লাহ, সিদ্দিক আকবরের মাকে বললেন, আপনি আল্লাহর দিকে আসেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে বললেন, আল্লাহ একে তুমি কবুল করো। আর সিদ্দিক আকবরের মাকে বললেন, তো আপনি আল্লাহর দিকে আসেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এই কথা বলার সাথে সাথেই আর দেরি করে নেই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মা জননী আমার নবীজি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক আপত্তি ছিল, অভিযোগ ছিল। আজকে আমার সমস্ত আপত্তি অভিযোগ আমি নাকচ করে দিলাম। আমি বুঝতে পারলাম আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি কোনো সাধারণ মানুষ না। আপনি আমাকে আপনার ধর্ম কলমা শিখিয়ে দেন। আমার নবী শিখিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু প্রাণ খুলে বলি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হইয়া কবরে আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব অল্প সময় মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সিদ্দিক আকবরের ভালোবাসা কম নাকি বেশি? যার কোনো তুলনা নাই। এই জন্য ওনাকে বলা হয় সাইয়্যিদুল মুত্তাকিন, আসদাকুস সাদিকিন। সবাই জোরে বলেন মারহাবা। তিনি মক্কায় থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন জানের চাইতে বেশি, এবং আমার নবীর সাথে তিনি হিজরত করেছেন। কিছুক্ষণ আগে মাওলানা আল্লামা তৈয়বুল আলম সাহেব হুজুর বলেছেন তিনি নবীর জন্য গারে সুরের মধ্যে জান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তারপরে সেখান থেকে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম ইসলামের জন্য যিনি 40,000 দিরহাম দিয়েছিলেন তিনি সিদ্দিক আকবর। মারহাবা বলেন। তো সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এই 10টা বছর মদিনা শরীফের যে 10 বছর আমার নবী ছিলেন, এর আগে 13 বছর মক্কায়, মদিনায় 10 বছর, টোটাল কত? 23। একেবারে নবীর ছায়ার মতো করেছিলেন। এজন্য আমার আলা হযরত বড় সুন্দর করে বলেছেন এভাবে, ছায়ায়ে মুস্তাফা মায়ায়ে ইস্তফা চশম গোশে ওয়াজারত পেলা মুস্তফা জানে রহমত शम्ए बज़ में हिदायत पे लाखों সালাম। একটু মহব্বতে বলেন না মারহাবা। আচ্ছা, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যা বলেছেন আমার নবী সব তিনি করেছেন। তবে আমাদের এখানে একটা কথা জানা রাখা দরকার, ভালোবাসা যখন আপনার কারো প্রতি আমার নবীর প্রতি যখন কারো ভালোবাসা থাকবে, তখন আপনার পছন্দ অপছন্দকে রাখবেন পরে, নবীর পছন্দকে রাখবেন আগে। ঠিক কিনা বলেন? আর না হলে সেটা হয়ে যাবে ভালোবাসার নামে অভিনয়। বলে না ভালোবাসার নামে কি? সিদ্দিক আকবরের ভালোবাসা এটা অভিনয় ছিল না, এটা কোনো লৌকিকতা ছিল না, এটা ছিল বাস্তবিক। এই বিশ্বাস আপনাদের আছে না নেই? এগুলো আমি আর রিপিট করছি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে যখন চলে গেছেন, যাওয়ার পরে খলিফা হয়েছেন সিদ্দিক আকবর। আমি এই আলোচনা ইয়াতে করেছি ওখানে কাটিরাট মাদ্রাসার মাঠে, আমি সেই আলোচনা রিপিট করছি না। তো আমি ওখানে যেখানে যা করেছিলাম এর বাকি আলোচনাগুলা করি, বলেন না ইনশাআল্লাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। খলিফা হওয়ার পরে ওনার সামনে কিছু চ্যালেঞ্জ আসলো। কি আসলো বললাম? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে আপনি দায়িত্ব যত বেশি, চ্যালেঞ্জ তত, বলে না কম নাকি বেশি? আচ্ছা, কেমন চ্যালেঞ্জ দেখেন। সর্বপ্রথম কি হয়েছে, আল্লামা জালাউদ্দিন সিয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তারিখুল খোলাফার মধ্যে এটা বলতেছেন এভাবে, আমার নবীজি ইন্তেকালের দুনিয়ার থেকে যাওয়ার কিছুদিন আগে 700 জন সৈন্য, সবাই আমার দিকে দেখবেন প্লিজ, ডানে বামে দেখবেন। এখন কি বাতের প্লেট এটা আসতেছে? আপনারা ওদিকে তাকায়েন না, উনি আপনাদের ভলান্টিয়ার খেদমতের জন্য ওখানে দাঁড়াইছেন, আপনারা ওদিকে তাকাইলে আমার কথা আসবে না। তো কয়জন বললাম? 700 জন। কয়জন? 700। তারিখুল খোলাফার মধ্যে যতটুকু দেখতে পাচ্ছি একটা ছোট দল, তেমন বেশি না, একেবারে বেশি বড় দলও না, একেবারে ছোট দলও নয়, মাঝামাঝি 700 জন। একটা ফৌজের সেনাবাহিনী আমার নবী গঠন করলেন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগে। আমার নবীজি ভালোবাসা কাকে বলে সেটার একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি, বলেন না ইনশাআল্লাহ? শোনার ইচ্ছা আছে? আচ্ছা,
কারণ আমরা গতানুগতিক কথা নয়, ওই যে বললাম শিক্ষা আমাদের জীবনে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। 700 জন সেনাবাহিনীর একটা দল সেনাপতি বানালেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওসামা বিন যায়েদ হচ্ছেন আমার নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সেই হিসেবে আমার নবী ওনাকে নিজের নাতিদের মতো করে ভালোবাসতেন। ইমাম হাসান হোসেনকে একবার চুমা দিলে ওসামা বিন যায়েদ কবালেও আমার নবী চুমা দিতেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল এত আদর করতেন, এমনকি অনেক সহিহ হাদিসে আছে, আলেম ওলামারা জানেন, আমার নবীজি বিদায় হজের সময় ওসামা বিন যায়েদকে নিজের বাহনের মধ্যে, সোয়ারির মধ্যে পিছনে বসাইছিলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? এত আদর করতেন। সেই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আমার নবীজি একটা সেনাবাহিনী গঠন করেছেন। কয়জনের? 700 জনের। তো তাদেরকে সিরিয়ার দিকে পাঠালেন। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, হাফেজ সুয়ুতি বলতেছেন এরা সিরিয়া হয়ে যাবে রোমের দিকে। যে কোনো একটা গোষ্ঠী এলাকার যুদ্ধ করার জন্য আমার নবী এই সেনাবাহিনী পাঠাচ্ছেন। এরা মদিনার থেকে বের হয়ে একটা স্থানে পৌঁছলেন সেনাবাহিনী। জায়গাটার নাম হচ্ছে জি খাসাব। এদিকে দেখবেন প্লিজ, জায়গাটার নাম কি বললাম? জি খাসাব। জি খাসাব নামক জায়গায় এই 700 জন সেনাবাহিনী পৌঁছলেন। এদিকে আমার নবীজি চোখ বন্ধ করলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন আমার নবীজির যখন ইন্তেকাল হলো, ইন্তেকাল মানে এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া। নবীরা জিন্দা। বলেন না নবীগণ কি? এই আকীদা সুন্নিদের আছে না নেই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকর হলো এখন কওমি মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসরাও মাহফিলের মধ্যে বলতেছেন নবীগণ জিন্দা। সুবহানাল্লাহ বলেন না কেন? যদি আমাদের শেরে মিল্লাত যদি এই কথা বলে 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 এই পর্যন্ত না আনতেন, এরা কোথায় ফিরে আসতো? এরা তো ওই মরার বিদ্যেই থাকতো। শেরে মিল্লাতে রিস্ক নিছে বলে ইমাম হাশেমি, আল্লামা নূরি, আল্লামা ওসি রহমান হুজুর এরা মাঠে ময়দানে রিস্ক নিয়েছে বলে ওরা ফিরে এসে এখানে তীর খুঁজে পাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে নবী জিন্দা এই আকীদা রাখার তৌফিক দেখ, আমিন বলেন। আজকে মেরাজের আলোচনা করছি না, যদিও মেরাজের আলোচনার মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, মারারতু আলা মুসা ইনদাল কাতিবিল আহমার লাইলাতা, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাতিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি মেরাজের রাতে যখন মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, যে কবরটা একটা লাল মাটির টিলার ভিতরে অবস্থিত, দেখবেন কিছু কিছু এলাকার মাটি সাদা ধরনের, কিছু কিছু এলাকার মাটি কি ধরনের? লাল ধরনের মাটির টিলার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, সেখানে মুসা আলাইহিস সালামের কবর ছিল। আমি দেখেছি মেরাজের রাতে ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, তিনি কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তো মুসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়েছেন কত হাজার বছর আগে। সেই মুসা আলাইহিস সালাম মেরাজের রাতে নামাজ পড়তেছেন কবরের ভিতরে, আমার নবীর মেরাজের রাতে। আবার সেই মুসা আলাইহিস সালাম সহ সব নবী আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য চলে এসেছেন বাইতুল মুকাদ্দাসে। আবার সেই তাদের থেকে 7-8 জন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে যাওয়ার আগেই আমার নবীকে মারহাবা বলার জন্য আসমানের দরজায় দরজায় দাঁড়িয়ে আছে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নবীদেরকে মরা বলার কোনো সুযোগ আছে? আপনি যদি বুখারী শরীফ মানেন তাহলে আপনাকে এই হাদিসটা মানতেই হবে। আমার নবীর পিছনে নামাজ পড়েছেন আদম সফিউল্লাহ আলাইহিস সালাম কবর থেকে, রওজা থেকে বের হয়ে, আপনাকে মানতেই হবে। আমার নবী প্রথম আসমানে যাওয়ার আগেই, আরো দ্রুত আমার নবীর আগেই হযরত আদম সফিউল্লাহ প্রথম আসমানের গেটের ভিতরে দাঁড়িয়ে আছেন আমার নবীকে মারহাবা বলার জন্য। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। তাহলে আপনি যদি সে হাদিস মানেন, কোথায় রওজা, কোথায় আদম আলাইহিস সালামের কবর, কোথায় বাইতুল মুকাদ্দাস, কোথায় প্রথম আসমান, কোথায় লাল টিলা, আবার কোথায় ষষ্ঠ আসমান? ও মুসা আলাইহিস সালাম এত দূরে গেলেন কিভাবে? সমস্ত নবীরা বলবে নবীগণের ইন্তেকালের পরে এদের ক্ষমতা 1000 গুণ বেড়ে যায়। ক্ষমতা কমে নাকি বাড়ে? বাড়ে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছেন মানে মরা, এই চিন্তা করার কোন সুযোগ নেই। তো এখানে একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা কি আমি বলি? মনোযোগ। সবার মনোযোগ আছে? আপনারা নড়াচড়া কম করবেন। তো সমস্যা হয়ে গেল, মদিনার আশেপাশে কিছু নতুন মুসলমানের গোত্র ছিল। এই নতুন মুসলমানদেরকে ইহুদিরা তো লাথি খেয়ে 7ম হিজরি খাইবার থেকে
বিতাড়িত হয়েছে। তো ইহুদিরা তাদেরকে ভুল বুঝাচ্ছে, মদিনার আশেপাশে যারা নতুন নতুন মুসলমান তাদেরকে বলতেছে ইসলামের নবী যেহেতু নাই, এখন আর ইসলাম থাকবে না বেশি দিন। নাউজুবিল্লাহ, জোরে বলে না কেন? কত বড় শয়তান দেখেন। ইহুদিরা সবসময় শয়তানির মধ্যে ছিল, আছে, ঠিক কিনা বলেন না? এবং ইহুদিদেরকে ফাইনাল মাইট দিবে হযরতে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সেদিন আমরা ইনশাআল্লাহ মুসলমানরা ইমাম মাহদীর সাথে থাকবো, আর ইহুদিরা থাকবে দাজ্জালের সাথে। বলেন, ইহুদিরা থাকবে কার সাথে? দাজ্জালের সাথে। আমরা থাকবো মসিহ ঈসা আলাইহিস সালামের সাথে, আর তারা থাকবে মসিহে দাজ্জালের সাথে। আল্লাহ আমাদেরকে ঈসা আলাইহিস সালামের সাথে এবং ইমাম মাহদীর সাথে কিয়ামতের আগে জিহাদের মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করুক। যদি আমরা নাও থাকি, আল্লাহ আমাদের বংশধরকে কবুল করুক। একটু জোরে বলেন না আমিন। কারণ বলা তো যায় না, যেভাবে টাকা পয়সার কারণে মানুষ ঈমান হারাচ্ছে, আমাদের বংশধর যদি বরবাদ হয়ে যায় তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। মনোযোগ একটু। আচ্ছা, মেহমানদেরকে নিয়ে আসেন। মাশাআল্লাহ, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, গাউসিয়া কমিটি বাংলাদেশ দোলা ইউনিয়ন কাটিয়া শাখার সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম এশিয়ান হসপিটালের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ সালাউদ্দিন আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শিক্ষানুরাগী জনাব জিএম আজম মাস্টার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সাবেক ইউপি মেম্বার জনাব নাসিমউদ্দিন নাসিম মেম্বার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব রবি চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ দোলা ইউনিয়ন কাটিয়া শাখার সাধারণ সম্পাদক জনাব রকুনউদ্দিন চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দদেরকে আমি দলাই সবুজ সংঘের পক্ষ থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আমার সাথে একবার জোরে বলেন মারহাবা। যেহেতু মানুষ বেশি, মারহাবা দুইবার বললে ভালো হবে আর কি। মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। মেহমানরা আসছেন, আপনারা কি বেজান না খুশি? এদিকে স্টেজও ভরপুর, এদিকে প্যান্ডেলও প্রায় ভরপুর। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। যে ঠান্ডা পড়তেছে, আমি মনে করছিলাম মাহফিলে মানুষ আসবে কি আসবে না, মানুষ ঠান্ডার মধ্যে বসবে কি না। মনে রাখবেন, এই মাটি কিন্তু আপনাদের পক্ষে ইনশাআল্লাহ হাসরের মাঠে সাক্ষী দিবে, ইনশাআল্লাহ বলেন। আমি কি আলোচনা চালাই যাব? হ্যাঁ, চালাই যাব ইনশাআল্লাহ। দেখি আপনাদের কতক্ষণ ধৈর্য থাকে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমার নবী কি জিন্দা কিনা আর একটু জোরে বলতে হবে কি? যে কেমন দেখেন সমস্যা কি হয়ে গেল। ওই কিছু ইহুদিরা, এরা মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, আমার নবীর সাথেও কি করেছে? বেয়াদবি। এখনো এরা বেয়াদব আছে না নেই? এদের বেয়াদবি কোনোদিন স্কেল কমে না, সবসময় বাড়তে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ইহুদিদের সন্ত্রাস থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা যে মিডিয়াগুলো ইউজ করি, মনে করেন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইন্টারনেট, বেশিরভাগ হচ্ছে কাদের নিয়ন্ত্রণে? ইহুদিদের নিয়ন্ত্রণে। আপনি যদি সঠিক কথাটা ক্লিয়ারলি লাউড অ্যান্ড ক্লিয়ার এভাবে বলতে চান, দেখবেন আপনার বক্তব্য এটা রিচ কমায় দেওয়া হয়, এটা মানুষের কাছে পৌঁছানো হয় না। কিন্তু সত্য কথা বলার সময় কি দ্বিধা করার কোনো সুযোগ আছে? আল্লাহ আমাদের সবাইকে ইহুদিদের হাত থেকে জান এবং ঈমান বাঁচানোর তৌফিক দেন। আপনারা কি এটাকে ছোটখাটো দোয়া মনে করছেন? আমি ছোট করে বলছেন কেন? একটু মহব্বতের আওয়াজে বলেন না আমিন। আল্লাহ ইহুদিদের হাত থেকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জান এবং ঈমানকে আল্লাহ হেফাজত করুক, আমিন। তো ইহুদিরা কি করলো দেখেন ঝামেলাটা। যেহেতু আমার নবী মাত্র ইন্তেকাল হয়ে গেল, সুতরাং আশেপাশের মদিনার ভিতরে তো এরা ঢুকতে পারতেছে না। আশেপাশে যারা বাইরে আছে
এই অঞ্চলগুলোতে গিয়ে গিয়ে বুঝাচ্ছে ইসলামের নবী নাই মানে ইসলাম আর থাকবে না। নাউজুবিল্লাহ বলে না কেন? একটু সবাই জোরে বলেন তো দেখি, যুবকদের আওয়াজ চাই, মহব্বতে বলেন আমার ইসলামকে এই দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার দায়িত্ব কার? জোরে বলেন না কার? আমরা মাঠে ময়দানে ওয়াজ করছি, বিভিন্ন ইসলামী দলে কাজ করছে, কিন্তু মনে রাখবেন আমরা ইসলাম টিকিয়ে রাখতেছি না, ইসলাম আল্লাহ টিকিয়ে রাখতেছেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যিকর, এই কোরআন, এই ইসলাম, নবীর শান ও ইজ্জত আমি আল্লাহ নিজেই নাজিল করেছি এবং এটা টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। দেখে একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। খুব মনোযোগ প্লিজ, যার এদিকে যদি আসার থাকে চলে আসেন প্লিজ। আমরা আলোচনার মধ্যে আসি তো এই জন্য একটু লড়াচড়াটা, আমরা মুভমেন্টটা একটু কমাই দিই। কি বলছিলাম? এখন যারা নতুন মুসলমান তাদের ইমানের মধ্যে দুর্বলতা নাই? কথা বলে না কেন? এই দুর্বলতার কারণে মদিনার বাইরের বিভিন্ন গোত্রের লোকেরা দলে দলে মুরতাদ হওয়া শুরু করে দিল। নাউজুবিল্লাহ জোরে বলেন না কেন? এই কথাটা মনে রাখিয়েন, এটা মাথায় রাখা দরকার। ইসলামের ইতিহাস আমরা সঠিকগুলো জানি না, ফজিলতের গুলো জানি, কিন্তু যেগুলো ইসলামী স্টেট, ইসলামের শাসন ব্যবস্থা, নেতৃত্বের গুণাবলী, দেশ চালানোর জন্য যে সমস্ত বিষয় আমাদের বেশি জানানো জরুরি সে বিষয়গুলো আমরা জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, তার মানে ইসলাম থাকবে না। আরেকবার নাউজুবিল্লাহ বলে ফেলেন। এই চক্রান্তে পড়ে কিছু সহজ সরল মানুষ মুরতাদ হয়ে যাওয়া শুরু করলো। সহজ সরল বলা ঠিক না, নসিব খারাপ আর কি বলে না, কি খারাপ? নসিব খারাপ। তো যখন ইসলাম ছেড়ে দিচ্ছে এই ধরনের কিছু মানুষ, বেশ কিছু মানুষ, এই খবরটা মদিনা শরীফের ভিতরে নেই, তখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা বলেন তখন দায়িত্ব, খেলাফতের দায়িত্ব কার? এটা বলে যাচ্ছেন সিদ্দিক আকবরের। বলে না দায়িত্ব কার? মানে আমার নবীর পরে তো সিদ্দিক আকবরের দায়িত্ব। এখন সব ঝামেলা পড়ছে কার মাথায়? তাও আবার ঝামেলা কি ছোটখাটো ঝামেলা নাকি অনেক বড় ঝামেলা? অনেক বড় চ্যালেঞ্জ। এই জন্য আমি বলতেছি, কথা খেয়াল না করলে মাথার উপর দিয়ে চলে যাবে। তো সিদ্দিক আকবর এত বড় বিশাল একটা চাপ, নবী ছিল, এরা নবীর জন্য জান দিতে রাজি। এই অবস্থায় মুসলমানরা ছিল, কিন্তু মুসলমানরা নবী নাই মানে ইসলাম থাকবে না, এই আশা ইসলাম ছেড়ে দেওয়া, এটা কত বড় একটা চাপ একজন খলিফাতুর রাসূলের জন্য। তিনি হয়রান হয়ে যাচ্ছেন, চিন্তা করছেন কি করবেন। এমন সময় কয়েকজন সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, বললেন হুজুর আমাদের একটা পরামর্শ। বলো কি? বলো পরামর্শ হচ্ছে, যদি মদিনার আশেপাশের লোকদের মধ্যে ধর্ম ত্যাগ করার যে হিড়িক পড়ে গেছে এটা যদি বেড়ে যায়, তাহলে ইহুদিরা এটাকে কাজে লাগাবে কিভাবে? এরা যেমন মদিনার থেকে বিতাড়িত হয়েছে, তাদের ভিতরে প্রতিশোধ প্রণয়তা আছে না নেই? কথা বলেন, এরা রিভেঞ্জ নেবে না? নিবে, রিভেঞ্জ নিবে। এজন্য এরা এই মুরতাদদেরকে নিয়ে একটা বিশাল একটা চক্র তৈরি করবে। চক্র তৈরি করে এরা মদিনায় হামলা করবে। মদিনায় হামলা করলে তখন আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী দরকার আছে না নেই? আর আপনি যেহেতু আমার নবী যদিও রোমের দিকে সেনাবাহিনী পাঠিয়েছেন, সিরিয়ার দিকে সেনাবাহিনী পাঠিয়েছেন হযরত ওসামা বিন যায়েদের নেতৃত্বে, আপনি একটা কাজ করেন মেহেরবানি করে, এরা এখনো বেশি দূরে যায় নাই, জি খাশব নামক জায়গায় পৌঁছেছে, আপনি এদেরকে মদিনা শরীফে ফিরে আসতে বলেন, কারণ এখন আমাদের মদিনার প্রোটেকশন বেশি দরকার। সুবহানাল্লাহ বলেন। কথার মধ্যে যুক্তি আছে না নাই? এখন আমাদের মদিনা শরীফে যে কোনো সময় হামলা হতে পারে। এই নাজুক অবস্থায়, রিস্কের সময় বাইরে সেনাবাহিনী পাঠানোর চাইতে আগে ঘর বাঁচানো বেশি জরুরি। কথাটার মধ্যে যুক্তি আছে না নাই? কিন্তু দেখেন সিদ্দিক আকবর কি জিনিস, কি সিদ্দিক আকবরের কেমন চিন্তা, সিদ্দিক আকবরের কেমন মেধা, সিদ্দিক আকবরের কি সুদূর প্রসারী ওনার পরিকল্পনা, দেখে অবাক। ইসলামের ইতিহাস বলছে, সিদ্দিক আকবর বললেন তোমরা বলছো আমি বুঝতে পেরেছি
যেহেতু চতুর্দিকে মুরতাদ হওয়ার একটা হিরিপ পড়ে গেছে, এটাকে মুনাফিকরা, কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা এটাকে কাজে লাগিয়ে একসাথে জোটবদ্ধ হয়ে মদিনায় হামলা করবে। হামলা করলে আমাদের মদিনার ইসলামী রাষ্ট্র তছনছ হয়ে যাবে, এই আশঙ্কা করছো? বলো হ্যাঁ। তখন সিদ্দিক আকবর একটা প্রশ্ন করলেন তাদেরকে, বলো দেখি, যে 700 জন সৈন্য সিরিয়ার দিকে রওনা দিয়েছে তাদেরকে পাঠাইছে কে? তখন সবাই বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। তখন সিদ্দিক আকবর একটা কথাই জিজ্ঞেস করলেন, নবী যাদেরকে সিরিয়ায় পাঠিয়েছে, আমি খেলাফতে বসার সাথে সাথে সেই সেনাবাহিনীকে ফিরিয়ে আনা, এটা কি নবীর সাথে নাফরমানি হবে না? একটু মহব্বতের সাথে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সবার চিন্তা একরকম, সিদ্দিক আকবরের চিন্তা বললে এখন সবাই দুটানার মধ্যে পড়ে গেল। এখন আমরা মদিনা শরীফ বাঁচাইতে হলে এই সেনাবাহিনী আমাদের এখানে রাখার কি আছে দরকার? আর ইনি বলতেছেন আমি ক্ষমতায় বসে, ইতিহাসের মধ্যে লেখা হয়ে যাবে আবু বকর সিদ্দিক ক্ষমতায় বসা মাত্র কি করেছে? তিনি ক্ষমতায় বসা মাত্র আমার নবীজি যে 700 জন সৈন্যকে সিরিয়ার দিকে পাঠাইছেন, তিনি প্রথম কাজ করেছেন কি? সেই সৈন্যবাহিনীকে মদিনা রক্ষা করার জন্য ফিরিয়ে এনেছেন। তো হাসরের মাঠে নবীকে কিভাবে জবাব দেব? নবী তো জানেন কখন দুনিয়ার থেকে যাবেন, যাওয়ার পরে কি হবে আল্লাহও জানে, নবীও জানেন। নবী তো মন করা কিছু করে না। সুতরাং নবী যা করেছেন সেই সিদ্ধান্ত উল্টায় দেওয়ার ক্ষমতা আমি আবু বকরের নাই। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। সেই ক্ষমতা আমি আবু বকরের। আল্লাহ জানে এরপর কি হবে। সবাই জোরে বলেন আল্লাহ জানে কি জানে না? আওয়াজটা জোরে দিতে হবে, আমার আল্লাহ জানে কি জানে না? আমার নবীজি যে কখন ইন্তেকাল হবেন, কয় তারিখে, কি বারে, এর কতদিন পরে এরা মুরতাদ হবে, এর কতদিন পরে এরা সংঘবদ্ধ হবে, হামলা করতে চাইবে, কি আশঙ্কা তৈরি হবে, রাজনৈতিক পট পরিবর্তন কি হবে, আওয়াজ করে বলেন আমার নবীজি জানে কি জানে না? আমার নবীকে জানাই দেন কে? আল্লাহ। আলিমুল গায়বি ফালা ইউহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমি ক্ষমতায় বসেই ইতিহাসে ওই স্পট কালো দাগ আমি ফেলতে চাই না, কারণ যুগ যুগ ধরে মানুষে বলবে আবু বকর সিদ্দিক নিজেদেরকে বাঁচানোর জন্য নবীর সিদ্ধান্তকে উল্টে দিছে। হ্যাঁ, তিনি কি বললেন দেখেন, আরো অবাক হয়ে যাবেন। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ জারাতিল কালাবু বিআরজুলি উম্মাহাতিল মুমিনিন, যদি ওই ইহুদির কুকুরগুলা, মুরতাদের কুকুরগুলা সব বাইরের থেকে যদি মদিনায় হামলা করে, এই কুকুরগুলা মদিনায় আসার পরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, আমাদের মা যারা উম্মাহাতুল মুমিনিন, এদের পায়ের মধ্যে যদি কামড় দেয়, আমি আমার নবীর সিদ্ধান্তকে পাল্টাইতে পারবো না। কারণ হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বিজয় দেওয়ার মালিক আল্লাহ, আর এই সিদ্ধান্ত নিশ্চয় আমার নবী জানেন। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আচ্ছা, এই কথা যখন দেখেন, প্রত্যেকটা মনে রাখবেন, ভালো মানুষরা ততটুকু হুঁশিয়ার থাকে না যতটুকু খারাপ মানুষরা থাকে। ঠিক কিনা বলেন না ভাই? ভালো মানুষ, সৎ মানুষ ততটুকু সতর্ক থাকে না যতটুকু খারাপ মানুষরা থাকে, সংঘবদ্ধ থাকে। ভালো মানুষগুলো সবাই একা একা, কিন্তু চোরের একটা গ্যাং আছে না নেই? কিশোরের একটা কিশোর গ্যাং, মানে ওই মদ খাওয়ার, চাঁদা তোলার, মারামারি করার, স্কুলের গেটে দাঁড়ায় থাকে শীষ দেওয়ার, চাঁদা বাজি করার, ইয়াবা খাওয়ার, ইয়াবা বেচার একটা সিন্ডিকেট আছে না নেই? কিন্তু ভালো মানুষের তেমন কোনো সিন্ডিকেট থাকে না। তো এই ভালো মানুষের সিন্ডিকেট না থাকলেও খারাপ মানুষগুলো সবসময় সতর্ক। এরা শুনতে পেল সব সাহাবীরা সবিনয় নিবেদন করার পরেও সিদ্দিক আকবর বলছেন, নবী যাদেরকে পাঠাইছেন আমি তাদেরকে ফেরত আনতে পারবো না, এটাই ফাইনাল। তখন এরা চিন্তা করলো, কিরে, আমরা তো মনে করছিলাম ইসলামের নবী এন্তেকালের পর তাদের মন ছোট হয়ে গেছে, ভেঙে গেছে। এখন তো দেখা যায় এদের মন ভাঙে নাই, এদের তো মন শক্ত আছে। দেখেন কিভাবে সিদ্দিক আকবর কি, এটাই হচ্ছে ইসলামী রাজনীতি।
এদের তো মন ভাঙে নাই, এরা তো মন দুর্বল হয় নাই, এখনো তো এদের মনের মধ্যে কি আছে? শক্তি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন হামলা করব না, দেখি এরা ওখানে গিয়ে কি করে। সুবহানাল্লাহ। এই 700 জন সেনাবাহিনী যেখানে যুদ্ধে গেছে সেখানে কি করে আমরা একটু দেখি। এরপরে অপেক্ষা করতেছে মুরতাদরা, ইহুদিরা অপেক্ষা করতেছে। এই 700 জন সেনাবাহিনী ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে জিহাদের ময়দানে গেল। জিহাদের ময়দানে যাওয়ার পরে মাত্র কয়েক দিনের মধ্যে খবর এসে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ইসলামী ফৌজকে বিজয় দান করেছে। সবাই মহব্বতে বলেন, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আবার আরেকবার মহব্বতের দেখি একসাথে বলেন তো দেখি, ক্ষমতা, বিজয়, ইজ্জত দেওয়ার মালিক কে? এই কথাটা এখন কেন বলছি? রাজনীতিবিদরা শুনুন, যারা জনপ্রতিনিধি আপনারা শুনুন, যারা রাজনীতি করেন না আপনারা শুনুন, যারা শিক্ষকতা করে আপনারা শুনুন, যারা ছাত্র জনতা আপনারা শুনুন, যারা শ্রমজীবী পেশাজীবী আপনারা শুনুন। আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত বাস্তবায়ন করা আমাদের কাজ। বিজয় দেওয়ার, ইজ্জত দেওয়ার, সম্পদ দেওয়ার, স্বাবলম্বী করে দেওয়ার, সার্বভৌমত্ব বজায় রাখার যা যা করার দরকার এগুলো আল্লাহ নিজে করবেন। এই জন্য আমরা কখনো আদর্শ থেকে বিচ্যুত হব না। বলে না কেন, আল্লাহর নবীর আদর্শ থেকে 1 ইঞ্চিও আমরা নড়াচড়া করব না। বলেন তো দেখি ইনশাআল্লাহ। আমার কথাটা কি আমি বুঝাতে পেরেছি? অর্থাৎ আপনার কাছে মনে হবে এটা না করে ওইটা করলে ভালো হবে, আপনার মনে হওয়া না হওয়ার কি এসে যায়? আল্লাহ যা বলছে তা করেন, যা হবে তা আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝে আসছে? আপনার মনে হচ্ছে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করলে আপনার জ্বর বেড়ে যাবে, এমনও তো হতে পারে আপনার জ্বর যেটা হয়েছে ফজরের নামাজের ওযু করার সাথে সাথে আল্লাহ সেই জ্বরটা সারাই দিবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন আপনার গলার মধ্যে কাশি, প্রতিদিন সূরা ইয়াসিন পড়েন, আজকে যদি আমি ঠান্ডার মধ্যে সূরা ইয়াসিন পড়ি আমার গলার কফ বেড়ে যাবে। হতে পারে এই সূরা ইয়াসিন আপনার জন্য শেফা। একটু জোরে বলেন ঠিক না? এই জন্য আওয়াজ করে বলেন, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আরেকটা আয়াতে চমৎকার করে বলছেন। কি আপনাদের বিরক্তি লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে রব মানে, একটু মনোযোগ সবার, আল্লাহকে যারা কি মানে? রব মানে, বলে, মুখে বলে, বলার পরে সুম্মা ইসতাকামু, কাজে কর্মে, রাজনীতিতে, সমাজনীতিতে, সিদ্ধান্ত নেওয়ার সময়, দেশ চালানোর সময়, সমাজে নেতৃত্ব দেওয়ার সময় আল্লাহ আমার রব এটা যে বললো, বলার পরে সুম্মা ইসতাকামু, সে কোরআন সুন্নাহর আইনের উপরে অটল থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কে তোমাকে সুযোগ দিবে? কি ভারত গোসা হবে, নাকি আমেরিকা নারাজ হবে, নাকি ইসরায়েল বিরুদ্ধে যাবে? কোনো চিন্তা নাই, হকের উপরে অটল থাকো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বদরের ময়দানে যেমন 5000 ফেরেশতার সৈন্য নাজিল হয়েছে, আমার আল্লাহ বলে আমি তোমার উপরে আমার রহমতের ফেরেশতার বাহিনী প্রেরণ করব। এই জন্য এগুলো আমি মনে করি বর্তমান ফিতনার সময় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের, কর্মীদের সিদ্ধান্ত যারা গ্রহণ করে, উপদেষ্টা পরিষদ,
সবার এইটা মাথায় রাখার দরকার আছে না নেই? আচ্ছা, কি আপনারা কি যে কথাগুলো বলেন এগুলা কি জবাব দেওয়ার জন্য লৌকিকতা নাকি বাস্তবে মন থেকে বলেন? থেকে মন থেকে বলে আরেকবার বলেন। যা দেওয়ার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রহমত, বরকত, ইজ্জত, এ সমস্ত কিছু দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। তাহলে কারোর সামনে মাথা নত করার কোনো দরকার নাই। ইসরায়েলের সামনে নত জানো হওয়ার দরকার নাই। আমেরিকার সাথে আপোষ করার দরকার নাই। ভারতের চোখ রাঙারিকে জোরে বলেন ভয় পাওয়ার কোনো দরকার বলেন। আমাদের সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এটা হচ্ছে একটা রাজনৈতিক, মনে করেন এটা একটা ইসলামী রাজনীতি ক্লাস আর কি। কি মনে কষ্ট নিচ্ছে নাকি? কারণ আপনারা তো মনে করেন জামিয়ার ফাজিল কামিল ক্লাস আপনারা পড়েন নেই, তাহলে এটা একটা ক্লাস হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। এখন তো অনেক সময় দেখা যায় মাহফিল ও কৌতুক, হাসি ঠাট্টা, রঙ্গমঞ্চ হয়ে গেছে। ইসলামের বেসিক যে বিষয়গুলো, আপনি অন্যান্য রাজনৈতিক দলকে গালিগালাজ না করে তাদেরকে যদি আপনি ইসলামটা শিখাইতে পারেন, তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারে কি পারে না? একটা আওয়াজ করে বলে না, পারে কি পারে না? এই জন্য বেসিক মৌলিক কিছু বিষয় আছে যেগুলো সব রাজনৈতিক দলের নেতাদের জানা দরকার, ঠিক কিনা বলেন? কিছু মৌলিক কি আছে বিষয় আছে। আপনি মনে করতেছেন ছেলেদের জন্য এটা ভালো, যুবকদের জন্য এটা ভালো, নারীদের জন্য এটা ভালো, কিন্তু আপনি দেখবেন সেটা কোরআন হাদিসে কি বলতেছে। আপনি যখন কোরআন হাদিস মানবেন, তাহলে ভালো খারাপ আমার থেকে আল্লাহ কি কম বুঝে না বেশি বুঝে? আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ এই কোরআন দিয়েছে, আল্লাহ এই সংবিধান দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দেখ, আমিন বলেন। মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন ঠিক, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যদিও মদিনা শরীফে রওজা পাকে নবী শুয়ে আছে, ওরা এই ইহুদিরা মনে করছে নবী মরা, কিন্তু আমি বলতেছি সবকিছু সিদ্ধান্ত মদিনার রওজা ভিতর থেকে হচ্ছে। সুতরাং এখানে কোনো কি হার মিসফায়ার হওয়ার কোনো সুযোগ নাই। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। কি এই বিশ্বাস আপনাদের আছে না নেই? আচ্ছা, যেই নবীজি আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার পর সিদ্দিক আকবর যেভাবে বর্ষা করেছেন, সেই বর্ষা কি এখন একটু কমে গেছে নাকি এখনো আছে? আমার নবীজি এখনো মদিনা শরীফ থেকে আমাদের জন্য দোয়া করার ক্ষমতা আছে না নাই? আমাদের দিকে নূরানি নজরে করম দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এই বিশ্বাসটা রাখার তৌফিক দেখ, আমিন বলেন। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর থেকে এই শিক্ষাটা নিন। এরপরে আমি ছোট্ট একটা, এখানে যেহেতু গরিব নওয়াজের প্রসঙ্গ আছে, গরিব নওয়াজের প্রসঙ্গে 5 মিনিট কথা বলি, কি অসুবিধা আছে? শেষের দিকে নিয়ে যাচ্ছে, শুনুন। তারপরে আজকে রজব মাসের 15 তারিখ গেছে। রজবের 15 তারিখে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার কি ওয়াফাত বার্ষিকী, ওনার সম্পর্কে আমি 5-10 মিনিট বলার চেষ্টা করব, বলেন না ইনশাআল্লাহ? এই সব মিনিয়ে আর 10-15 মিনিট কি অনুমতি আছে নি? না মনে হয়? আচ্ছা, এবার গরিব নওয়াজের কথাটা বলি, সব মিলিয়ে 10-15 মিনিটের মধ্যে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে, বলেন না ইনশাআল্লাহ? আমার ভালো লাগতেছে, ঠান্ডা উপেক্ষা করে আপনারা আসছেন, জনপ্রতিনিধিরাও আসছে, মাহফিলের লিফলেটে যারা আছে ওনারাও আসছেন, আপনারা শ্রোতারাও আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ আলোচনা করার জন্য 10-20 হাজার মানুষ থাকলেই আলোচনা হবে, কম হলে যে মানুষ আলোচনা হবে না এরকম না, বরং আল্লাহ সবসময় ভালো কাজের মধ্যে মানুষ বাছাই করে রাখে। আমরা যারা আসছি আমরা কি বেজার না খুশি? আরেকবার আলহামদুলিল্লাহ বলে দেন। আচ্ছা, গরিব নওয়াজের কারামতের কথা বলবো না, কারামত অনেক বলছি, তবে এটাও একটা কারামত। শুনেন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানে আসছেন, তখন পৃথ্বীরাজ নামক একটা শয়তান আছেন রে। শয়তান বলছি এই জন্য যে যদি সে হিন্দু রাজা হিসেবে সে তার মতো করে থাকতো, তাহলে শয়তান বলতাম না। সে গরিব নওয়াজকে কষ্ট দেওয়া শুরু করে দিল। সে বারবার প্রেসার চাপ দিচ্ছে গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি যেন হিন্দুস্তান থেকে চলে যায়। অনেক কষ্ট দিচ্ছে, অনেক মুসলমানকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলবেন না? একটু মনোযোগ আমার দিকে দেখেন প্লিজ। তো গরিব নওয়াজ হঠাৎ করে বলে ফেললেন, এই পৃথ্বীরাজকে, এর বিরুদ্ধে আমি আল্লাহর একজন মুজাহিদকে আমি নিয়োগ করলাম, ও শেষ। সুবহানাল্লাহ। কার মুখ থেকে কথাটা বের হয়েছে? খাজা মঈনুদ্দিন চিশতির মুখ থেকে বের হয়েছে, পৃথ্বীরাজ শেষ। বলে না পৃথ্বীরাজ শেষ। আল্লাহর ওলিরা যা হয়, যা বলে হয় কি হয় না? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কথা এমন এমন কিছু আছে, মানুষ আছে, ইন্না লিল্লাহি ইবাদান লাউ আকসামু আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর এমন কিছু বান্দা আছে, তারা যদি আল্লাহর কসম করে কিছু বলে, যা মুখ থেকে বাইর হয় আল্লাহ সেটা কবুল করে ফেলে।
একটু সুবহানাল্লাহ বলেন না কেন? তো হযরতে গরিব নওয়াজ বলেছেন, তোকে আমি তুই শেষ। এটা এদিকে উনি এদিকে বলতেছেন তোর বিরুদ্ধে আমি একজন সেনাপতি রেডি করছি, আর ওইদিকে খোরাসানের যিনি একজন দিগ্বিজয়ী সেনাপতি, ওনার নাম ছিল শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি। নাম কি ছিল? শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি। একটু মনোযোগ রাখবেন। আপনি বসলে আমার এখানে দাঁড়ায় আছেন যে ভয় লাগতেছে, কারণ ওইখানে দাঁড়ায় থাকা মানে লোকমা দেওয়া, এই জন্য বসেন। তো শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি তিনি, না খুব রিল্যাক্সে, আমি অল্প সময় শেষ করবো ইনশাল্লাহ। শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি তিনি বেশ কয়েকবার ভারতের মধ্যে সেনাবাহিনী নিয়ে আসছিলেন। কিসের জন্য আসছিলেন? মানে ভারতবর্ষ বিজয় করবেন, ইসলাম প্রতিষ্ঠিত করবেন। আচ্ছা বলেন তো দেখি, তরবারে দিয়ে যা হয় না, এটা বেলায়েতের ক্ষমতা দিয়ে হয় কি হয় না? এই লাস্টের কিছু ছেলে আছে, এরা আসছে লাস্টে, সবসময় ওই স্কুলের লাস্ট বেঞ্চের মতো, লাস্ট বেঞ্চে বসলেই যে অমনোযোগী থাকতে হবে এরকম কোনো কথা নাই। সবাই একসাথে বলেন, যেটা তরবারের জোরে হয় না, এটা বেলায়েতের জোরে হয় কি হয় না? কারণ আল্লাহ, মানুষ তরবারি দিয়ে মাথাকে শাসন করতে পারে, কলবকে শাসন করতে পারে না। কলবকে শাসন করতে পারে বেলায়েতের কলবে। একটু সুবহানাল্লাহ বলেন না কেন? তো গরিব নওয়াজ বললেন, তোর কাম শেষ। বলে না তোর কাম শেষ। ওদিকে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি খোরাসানের রাজা, সেনাপতি, অনেক দিগ্বিজয়ী একজন শাসক ছিলেন। তিনি বেশ কয়েকবার হিন্দুস্তান এসেছিলেন। যতবার আসছিলেন ততবার তিনি পরাজিত হয়ে হিন্দুস্তান থেকে ফিরে গিয়েছেন খোরাসানে। কিন্তু এইবার তিনি হঠাৎ করে ঘুমের মধ্যে দেখতেছেন একটা সাদা কাপড়, চুল দাড়ি সাদা, একজন একেবারে বুজুর্গ মানুষ। তিনি স্বপ্নের মধ্যে বলতেছেন, এই শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি, ওঠো, তোমাকে হিন্দুস্তান বিজয় করতে হবে। তো তিনি স্বপ্নের মধ্যে বলতেছেন, হুজুর, আমি তো কয়েকবার ভারতে গেছি সেনাবাহিনী নিয়ে, কোনোবার পেরে উঠি না। হিন্দুস্তানে গিয়ে হিন্দু রাজাদের সাথে যুদ্ধ করে আমি জয়ী হতে পারি না। বলে, আগে তো তুমি নিজের ইচ্ছায় গেছো, এবার তুমি আল্লাহর ইচ্ছায় যাবা। আল্লাহর নির্দেশ মানে কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তখন তিনি ঘুম ভেঙে গেল। এটাকে, উনি তো কোনোদিন গরিব নওয়াজকে দেখেন নেই। তিনি চিন্তা করলেন, উনি কে হতে পারে, কে হতে পারে। তো স্বপ্নের মধ্যে যেই সিস্টেমে ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওনার ভিতরে একটা কি অনুপ্রেরণা এসে গেল, যাই হোক শেষবারের মতো আরেকবার দেখি। সুবহানাল্লাহ বলেন না? তিনি তাড়াতাড়ি মিটিং ডাকলেন, মন্ত্রী পরিষদের হুজির নাজির সবাইকে ডাকলেন, সেনাপতিকে ডাকলেন, পদাতিক সেনা, তারপরে ঘোড়সওয়ার সেনা সবাইকে ডাকলেন, তীরন্দাজ ডেকে বললেন, আমরা হিন্দুস্তানে যাব। হুজুর, মাত্র 1 বছর হয় নাই, আমরা যে মাইর খাইছি, কতগুলো সৈন্য আমরা হারিয়ে ফেললাম, শহীদ হলো, আবার যাব? বলা, এতবার গেছিলাম নিজের ইচ্ছায় দেশ জয় করার জন্য, এবার কিন্তু নিজের ইচ্ছায় যাচ্ছি না, এবার আল্লাহর ইচ্ছায় যাচ্ছি। আল্লাহর ইচ্ছায় মানে কেমনে বুঝবা ইনশাআল্লাহ। সবাই রেডি হও। সাজ রব পড়ে গেল। 1 লক্ষ সৈন্য নিয়ে খোরাসান থেকে তিনি রওনা দিলেন হিন্দুস্তানের দিকে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। হিন্দাল ওয়ালি একটা উর্দু কিতাব আছে, 1986 সালে ছাপ। গরিব নওয়াজকে নিয়ে আপনারা জানেন, যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন আপনারা এটা দেখবেন। আপনারা বিভিন্ন গরিব নওয়াজ নিয়ে, ইসলামের উপমহাদেশে ইসলামের প্রচার নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি হয়েছে। থিসিসগুলা অনেক সময় কিছু আংশিক বা সম্পূর্ণ ইন্টারনেটের মধ্যে চার্জ করলে পাওয়া যায়। মানে উপমহাদেশে ইসলামের প্রচার, উপমহাদেশে ইসলামের প্রচার থিসিসগুলা, অভিসন্দর্ভ, এগুলা নেটে পাওয়া যায়। এগুলো দেখবেন আপনারা। ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পিএইচডি করেছে। আমার কাছে যেটা আছে 1986 সালের একটা ভারতে ছাপা একটা হিন্দুল ওলি কিতাব আছে। এটা আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি থেকে পেয়েছি। 1986 সালের ছাপ, এটা ভারতে ছাপানো হয়েছে। সেখানে বলা হচ্ছে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি 1 লাখ সেনাবাহিনী নিয়ে তিনি হিন্দুস্তানে এসেছেন। আর পৃথ্বীরাজ এবং অন্যান্য যে হিন্দু রাজা আছে সব মিলিয়ে 3 লাখের বেশি। হিন্দুস্তানের মধ্যে মানুষ কম নাকি বেশি? বেশি তো, হিন্দু বেশি। তখন তো তেমন মুসলমান নাই বললেই চলে। তবে গরিব নওয়াজ মনে রাখবেন, তিনি কিন্তু ইন্তেকালের আগে 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। তো তিনি যখন নির্দেশ দিলেন, তিনি আসলেন, এসে ওই হিন্দু রাজাদের সাথে শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি রহমতুল্লাহ আলাইহির সংঘর্ষ হলো, যুদ্ধ হলো। একেবারে মুসলমানরা বিজয় লাভ করলো।
তিনি যেতে যেতে কিন্তু যাকে তিনি স্বপ্নে দেখেছেন তাকে তিনি বাস্তবে কোনোদিন দেখেন নাই। তো যুদ্ধের এক পর্যায়ে শেষের দিকে বা একেবারে শেষের কাছাকাছি সময় বাদশাহ শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরী আজমিরে পৌঁছলেন। বেশ কিছু সেনাবাহিনী উজির নাজির ওনার সাথে ছিল। হঠাৎ করে মাগরিবের আজান হলো। মাগরিবের আজান যখন হলো, বললো এখানে যেহেতু আজান হচ্ছে নিশ্চয় এখানে কিছু মুসলমান আছে। সুবহানাল্লাহ বলেন না? উনি তো বিদেশ থেকে আসছে মানুষ, এখানে আজান হচ্ছে, এখানে কিছু মানুষ আছে। দেখতেছে না একটা তাঁবুর মতো ঘর, ওখানে বেশ কিছু বুজুর্গ সুরতের মানুষ। দেখলো এরা জামাতের সাথে নামাজ পড়া শুরু করতেছে। তো হযরতে সুলতান শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরী রহমতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের জামাতে শরীক হলেন। নামাজ শেষ, যিনি ইমাম তিনি মুসল্লিদের দিকে ফিরে মোনাজাত করার জন্য ঘুরেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মনে রাখবেন, একটা মাগরিব হোক, আসর হোক, জোহর হোক, যে কোনো ওয়াক্তে মোনাজাত কিন্তু মুসল্লিদের দিকে ফিরে করাটাই হচ্ছে মুস্তাহাব। এটা মাথায় রাখবেন। তো হযরতে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন মুসল্লিদের দিকে ফিরলেন, তখন শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরী তিনি তো বাদশাহ মানুষ, তিনি হঠাৎ করে এভাবে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। ওনার মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেল। ওনার উজির নাজির মন্ত্রী, ওনার সেনাবাহিনী সেনাপতি যারা আছে ওরা বলতেছে আপনি কাঁপতেছেন, ঘটনা কি? কি কোনো সমস্যা? বলে ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে যার নির্দেশে এখানে ভারতে হিন্দুস্তানি বিজয় এসেছি, ইনি হচ্ছেন সে আল্লাহর নুরানি, আল্লাহর ওলি। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমি ওনার নির্দেশে এসেছি। এটা বলার সাথে সাথে গরিব নওয়াজ মুস্কি এসে বললেন এদিকে আসেন। আসার পরে গরিব নওয়াজ ওনাকে বুকে জড়ালেন। হযরতে সুলতান শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরী গরিব নওয়াজের কপাল একটা চুমা দিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে দুই ধরনের কাজ থাকতে হবে, একটা হচ্ছে ভেলায়েতের কাজ, আর একটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। গরিব নওয়াজ 90 লাখ মানুষকে মুসলমান বানিয়েছেন। এখন এদেরকে তো হিন্দুরা যাদের অধীনে চলে গেলে তো হবে না। এরা টাকা পয়সা দিয়ে এরা বৈষম্য তৈরি করবে, চাকরি বাকরিতে বৈষম্য তৈরি করবে, অর্থনীতিতে বৈষম্য তৈরি করবে, এদেরকে হামলা করবে, ঘরবাড়ি ছাড়া করবে, ফসলহানি করবে, সন্ত্রাস করবে, রাহাজানি করবে, চুরি ডাকাতি করবে। এভাবে অরক্ষিত অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য গরিব নওয়াজ বলে বেলায়েতের শক্তি দিয়ে আমি মানুষের কলিজায় ইসলাম ঢুকিয়ে দিয়েছি এবং খোরাসান থেকে মোহাম্মদ গৌরীকে এনে আমি ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছি। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। তাহলে এই জন্য আপনি যদি মনে করেন না আল্লাহর ওলিরা, ওলি বুজুর্গরা এরা শুধু খানাকার মধ্যে তসবিহ জপবে, এখানে এদের রাজনীতি নিয়ে কথা বলার কোনো ক্ষমতা নেই, তাহলে আপনি ইসলামকে অর্ধেক জানেন। কথা বুঝেন না? মানে আপনি ইসলামকে কি অর্ধেক জানেন, পরিপূর্ণ জানেন। আমার নবী নিজেই মদিনা শরীফে গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেন, সেই রাষ্ট্রের প্রধান হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর তিনিও তসবিহ আর তাহলিল নিয়ে বায়াতে ছিলেন না, তিনিও রাষ্ট্র চালিয়েছেন। ফারুক আজম চালিয়েছেন, ওসমান জিন্নুরাইন চালিয়েছেন। হযরতে মাওলা আলী শেরে খোদা ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন। তিনি ওনার নেতৃত্বে ফারুক আজম থেকে শুরু করে মাওলা আলীর যুগ যখন হলো, পৃথিবীর প্রায় অর্ধেক ইসলামী সাম্রাজ্যের অধীনে চলে এসেছে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য মনে রাখবেন আল্লাহর ওলি তারা যারা মানুষকে সুশাসন দিয়ে গেছেন। এই শিক্ষা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নেই? এইগুলা আমাদের মাথায় রাখতে হবে। আমরা সব সময় কোরআন সুন্নাহর বিধানকে, কারণ কোরআন হাদিসের বিধানের মধ্যে কোনো বৈষম্য নাই। বিশ্বাস আছে না? না, এনে মুখ হইতে লেগুন দেয়। কোরআন হাদিসের মধ্যে কোনো বৈষম্য আছে? অনেকে বলে যে সবাই সমান পাবে, সবাই সমান খাবে, এটা কোনো বৈষম্য বা সুশাসন না। যার যেটা ইনসাফ সেটা পাওয়াই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলে। একজন মানুষের টাকা পয়সা ইনকাম করে 100 কোটি টাকার মালিক হয়েছে, এগুলা সব দিতে হবে এরকম কথা নেই। 40 ভাগের 1 ভাগ উনি কি দিবে? যাকাত দিবে। যখন প্রতিবেশীর মুসলমানদের গরিব দুঃখীদের যখন যা লাগবে তিনি তা দিবেন। সবাই যে সমান সমান একই চাউলের ভাত প্রতি ওয়াক্ত খাবে এমন কোনো কথা নাই। তবে যার যেটা অধিকার সেটা দেওয়াই হচ্ছে সুশাসন, ইনসাফ। আল্লাহ আমাদেরকে সেটা বাস্তবায়ন করার তৌফিক দেন। আমিন বলেন। আমি লাস্ট যে কথাটা বলছিলাম এটা একটু বলি। কি বলবো নাকি? রজবের 15 তারিখ দিন চলে গেছে, সোমবারে। রজবের কয় তারিখ? 15 তারিখ। একটু মনোযোগ। 148 হিজরিতে কত বললাম? সবার মনোযোগ আছে? 148 হিজরির রজব মাসের 15 তারিখও সোমবার ছিল,
আজকে 1447 হিজরি রজব মাসের 15 তারিখ কি বার? এটা কেমনে কেমনে মিলে গেছে আর কি। তো সেই 100, একটু মনোযোগ, 148 হিজরি রজব মাসের 15 তারিখ সোমবারে একজন আওলাদ রাসূলের ইন্তেকাল হয়েছে। উনি হচ্ছেন ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইমাম আবু হানিফার পীর ছিলেন। সুবহানাল্লাহ গরজে হইবেন নাকি? একটু এটা মাড়ত থাকতে একটু ডর করে সুবহানাল্লাহ হইবেন তো সাহেব। ইমাম আবু হানিফার কি ছিলেন? এটা আমি রিপিট করার কারণ বলতেছি, আমাদের অনেক বর্তমান যুগের অনেক বড় বড় মোল্লা মৌলবী লেখাপড়া করে দেশ বিদেশ থেকে ডিগ্রি এনে বলে ফির মুরিদের দরকার নেই। গোটা পৃথিবীর সব আলেমগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আন্নাসু আয়ালু আবি হানিফা, গোটা পৃথিবীর যত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস আছে এরা সবাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সন্তানের মতো। সুবহানাল্লাহ বলো না কেন? এটা কে বলতেছেন? ইমাম শাফি। আর আমাদের যুগের আহলে হাদিসরা বলে পীর মুরিদির দরকার নাই, কোরআন হাদিস শিখলে হবে, তরিকতের দরকার নাই, শুধু শরীয়ত মানলে হবে। অথচ আমার ভাইরা মনোযোগ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যদি বলা হয় আপনি কি করেছেন, তিনি বলবে আমি লাউলা সানাতান লাহালাকা নোমান, আমি 2 বছর আওলাদ রাসূল ইমাম জাফর সাদেকের মুরিদ হিসেবে ওনার সোহবতে কাটিয়েছি। এই 2 বছর হলো আওলাদ রাসূলের সোহবতে খানেকায় 2 বছর কাটানো, এই 2 বছর আমার জীবনের শ্রেষ্ঠ সময়। তাহলে যত বড় আলেম হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তরিকতের পীরের কাছে আসার দরকার আছে না নাই? কারণ ইমাম জাফর সাদেক হচ্ছেন আওলাদে রাসূল। বলে না ইমাম জাফর সাদেক কি আওলাদে রাসূল? এখানে গৌসিয়া কমিটির ভাইয়েরা আছেন, আমরা আওলাদ রাসূলের মুরিদ। গৌসুল আজম মেজবান্ডারির বক্ত এখানে নাই, কথা বলেন এখানে আছে না নাই? আওলাদ রাসূলের আন্ডারে নিসবতে, তাদের সোহবতে, তাদের বায়াতে থাকলে কি ক্ষতি আছে নাকি লাভ আছে? তবে মনে রাখবেন, আপনি যার হাতে বায়াত হয়েছেন তার ইজ্জত রক্ষা করা আপনার দায়িত্ব। কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপনি যদি কারো হাতে বায়াত হওয়ার পরে আপনার ঈমান আমল আগের মতোই যদি থাকে, চলাফেরা সংশোধিত না হয়, তাহলে আপনার কারণে আপনার পীর, আপনার দরবার প্রশ্নবিদ্ধ হবে। যদি ইমাম, আমি বলতেছি শোনার মনোযোগ, আমার সময় কম, ইমাম জাফর সাদেককে যদি আপনি বলেন ও ইমাম জাফর সাদেক, আপনার কাছে এসে ইমাম আবু হানিফা বলতেছে লাউলা সানাতান লাহালাকা নোমান, আমি নোমান বিন সাবেত জাফর সাদেকের সোহবতে 2 বছর না থাকলে, সৈয়দুনা ইমাম জাফর সাদেকের সোহবতে না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম। ইমাম জাফর সাদেক হাসরের মাঠে যদি আপনি জিজ্ঞেস করেন, তিনি বলবেন আমি আবু হানিফার মতো ছাত্র পাওয়ার কারণে আমি খুশি। ঠিক কিনা বলেন না? এই জন্য এমন মুরিদ হতে হবে যাতে পীরের বদনাম না হয়। বলে না, যাতে পীরের বদনাম না হয়। আল্লাহ আমাদেরকে যোগ্য দরবার পেয়েছি, আল্লাহ মুরিদ হিসেবেও আমাদেরকে যোগ্যতার প্রমাণ দেওয়ার তৌফিক দেন। আমিন। আমিনের আওয়াজ আরো জোরে দেন। আমিন। একটু মনোযোগ, সবাই কথাটা বলা শোনার ইচ্ছা আছে? ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম কি শোনেন? ইমাম জাফর সাদেক, সৈয়দনা জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ইমাম মুহাম্মদ আল বাকির রাদিয়াল্লাহু আনহু। ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হচ্ছে, বাবার নাম ইমাম আলী ইবনুল হোসাইন অর্থাৎ জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। আর ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হচ্ছে মজলুমে কারবালা, সুলতানে কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বতে বলেন মারহাবা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হচ্ছে কার সন্তান? মাওলা আলী এবং মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। ইমাম হাসান হুসাইনের যারা আওলাদ তারা হচ্ছে আওলাদ রাসূল। একটু মহব্বতে বলেন মারহাবা। সেই হিসেবে কি হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইমাম মুহাম্মদ বাকির, ইমাম মুহাম্মদ বাকিরের ছেলে হচ্ছে ইমাম সাইয়্যিদুনা জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা। 2টা কারামত ওনার বলি, মনোযোগ। তো সাইয়্যিদুনা জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখবেন আল্লাহর ওলিরা অনেক সময় আওলাদ রাসূলরা রাজনীতি করেন না ঠিক, কিন্তু চাটুকারিতাও করেন না। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় অনেক ইমাম আছেন যারা কি করেন না, রাজনীতি করেন নাই, কিন্তু চাটুকারিতাও করেন নাই। ওনারা কি করতেন, আমি কথাটা বলি, যে সময় যে খলিফা ক্ষমতায় থাকতেন তার সমালোচনা করতেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটা যারা লেখাপড়া করে, পড়াশোনা করে, তারা এই জিনিসটা জানে, 2টা দল যদি ঠিক থাকে, নিরপেক্ষ থাকে, দেশ সুন্দর চলে। 1 সাংবাদিক, 2 আলেম সমাজ। কথা বুঝেন না মনে হয়? 1 কি
সাংবাদিক, 2 নম্বর কি? এই দুইটা দল মনে রাখবেন। সাংবাদিক এবং আলেম সমাজ যদি সমালোচনা করে, নিরপেক্ষ থাকে, সত্য কথা বলে, তাহলে যখন যেই দেশ চালায় সে সোজা থাকে। জোরে বলেন না ঠিক না? আমাদের যখন যে ক্ষমতায় আসে সে নষ্ট হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো দুইটা দল। এক, সাংবাদিকরা দরকারের বেশি তেল মারে, দ্বিতীয় হচ্ছে আলেম ওলামারাও চাটুকারিতা করে। একটু জোরে বলেন না ঠিক না? আলেম ওলামাদেরকে আল্লাহ চাটুকারিতা করার জন্য বানায় নাই, বরং আল্লাহ আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে হক কথা বলা। একটু জোরে বলেন না ঠিক না? মনোযোগ, আমার কথাগুলো শেষ করতে দেন প্লিজ। যারা মেহমান আসছেন আমি আপনাদের জন্য আরেকবার বলতেছি, সবাই জোরে বলেন মারহাবা। আরেকবার বলেন না মারহাবা। একটু জায়গা করে দেন, আপনি বসেন। আমার কথাটা একটু নীরব পরিবেশে বললে 5 মিনিটে শেষ হবে, আর যদি এরকম গ্যাদারিং হয় তাহলে 20 মিনিট হবে, আপনাদের লস হবে। প্লিজ 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 একটু একটু বসেন। এখন কথাটা শোনেন। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার কাজ কি ছিল? উনি খলিফা মনসুরের খারাপ কাজগুলার সমালোচনা করতেন। দেখি একবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদেক কি করতেন বললাম? খলিফা মনসুরের খারাপ কাজগুলার কি করতেন? সমালোচনা করতেন। এটা কাদের দায়িত্ব? সুফিদের দায়িত্ব। এটা যুগের আলেমদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র যারা চালায় তাদের ভুলগুলা ধরিয়ে দেওয়া। ঠিক কিনা বলেন না? তো ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করতেন। করার কারণে, মনোযোগ, করার কারণে কি হলো? খলিফা মনসুর ওনার প্রতি খুব রাগান্বিত হয়ে গেল। তো একদিন খবর দিল খলিফা মনসুরে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলাকে, যার ফাতিহা 15 রজব ওই দিনে গেছে, আজকে রাত চলে গেলেও, দিনটা চলে গেলেও ওনার আলোচনা অপ্রাসঙ্গিক নাকি প্রাসঙ্গিক? মনোযোগ, ডাকলেন, বললেন আজকে খুব করে শাসায় দেব। কে বলতেছে? খলিফা মনসুর। আজকে এমন ভাবে শাসায় দেব জিন্দেগিতে আমার বিরুদ্ধে যেন কি না খুলে, মুখ না খুলে। তো ইমাম সৈয়দনা জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা, আমি আবার রেফারেন্স দিচ্ছি আলেম ওলামাদের সহযোগিতার জন্য, ওনারা দেখতে পারবেন। আল্লামা আব্দুর রহমান নুরুদ্দিন জামি রহমতুল্লাহ একটা কিতাব আছে শাওয়াহিদুন নবুয়ত। এটা ফার্সি থেকে উর্দু হয়েছে। আমি উর্দু এডিশন থেকে বলছি। উর্দু এডিশনটা আপনারা এখানে আন্দরকিল্লা লাইব্রেরিতে পাবেন। তো খলিফা মনসুর যখন জাফর সাদেককে ডাকলেন, ইচ্ছা ছিল কি করে দেওয়া, শাসায় দেওয়া, জিন্দেগিতে আমার বিরোধিতা করবেন না। কিন্তু মনে রাখবেন, পাকিস্তান থেকে যখন আমার হুজুর কেবলা আসে তখন অনেকে অনেক নিয়ত নিয়ে আসে, কিন্তু জুলুসের মাঠে যখন আমার হুজুর কেবলা চেহারা দেখে মনটা নরম হয়ে যায়। অনেক সুন্দর সুন্দর মানুষ স্টেজে বসে থাকে, হুজুর কেবলা আসার পরে সব বাতি নিভে যায়। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। এটা হচ্ছে আওলাদ রসুলের রূপ, এটা আওলাদ রসুলের ব্যক্তিত্ব। মারতে যারা আসে তারাই প্রেমে পড়ে যায়। একটু সুবহানাল্লাহ বলে না কেন? তো ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মনসুরে খবর দিছে কি করার জন্য? শাসানোর জন্য। আজকে খুব করে বকে দেব। সমালোচনা করে বসে বসে খানেকার মধ্যে পীর মুরিদি করায়, আর আমার রাষ্ট্রের সমালোচনা করে, এটা হতে পারবে না। যখন তিনি দরজায় আসলেন, ইচ্ছা ছিল শাসানোর, বকা দেওয়ার, কিন্তু হঠাৎ করে খলিফা মনসুর বসা থেকে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দেন। বসা থেকে দাঁড়িয়ে গেছে। সবাই একবার মহব্বতে বলেন তো দেখি, ইজ্জতের মালিককে? বসা দেখো। এখন এরা উজির নাজিরা কানাকানি করতে দেখছেন। আজকে সকাল থেকে বলতেছে ওই আওলাদ রসুল পিসাব আমার খানাকে আসলে খুব করে বকে দেব। এখন দরজায় আসা মাত্র কি হয়ে গেছে? বাত্তি ফিস হয়ে গেছে। এখন এটা হচ্ছে সম্মান। এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ। বলেন এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ। শুধু দাঁড়ায় যায় নাই, দরজায় গিয়ে বলতেছেন, হুজুর আমি আপনাকে একটু খবর দিয়েছি, মাঝে মধ্যে আমাদের একটু দেখবেন, আমাদের ভুল টুল হলে শুধরে দিবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা তো এই দেশ আমাদের ক্ষমতা দিয়ে, মেধা দিয়ে চালাই না, আপনাদের দোয়া থাকলেই আমরা দেশ চালাইতে পারি। এই কথা বলে ওনাকে দরজার থেকে এনে নিজের পাশে আরেকটা চেয়ারে বসালেন। অনেকক্ষণ ধরে খোশ গল্প করলেন, নাস্তা পানি খাওয়ালেন, অনেকক্ষণ ধরে আদর আপ্যায়ন করলেন। করার পরে হযরতে ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুকে বিদায় দিলেন। তো ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহুর সাথে যিনি ছিলেন, ওনার নাম রাবিঈ। তিনি বলেন, হুজুর আমি জানি আপনাকে কেন ডাকছিল, কিন্তু আপনি আসার পরে কি এমন হলো, উনি আপনাকে
বকাও দিল না, আপনার সাথে কোনো দুর্ব্যবহারও করলো না, এত নরম হয়ে গেল কেন? তখন ইমাম সৈয়দনা জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজরায় আসার পরে, এ রাবি শোনো, আমাকে কেন সে ডেকেছে আমি সেটা জানি, তো জানার পরেও আমি গিয়েছি, কারণ আওলাদ রাসূলরা কাউকে ভয় পায় না। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে দেন। তো হুজুর আপনি কি এমন বলেছেন? তার মনটা নরম হয়ে গেল। বলে, আমি আমার বাবার কাছ থেকে দাদা, দাদার কাছ থেকে এইভাবে দাদা, আমার বাবা দাদার কাছ থেকে দাদা, তার বাবার কাছ থেকে এইভাবে ইমাম হোসেন থেকে আমরা একটা দোয়া শিখছি। আমরা একটা কি শিখছি? সে দোয়াটা আমি বীর করে পড়ছিলাম। হুজুর আমি আপনার ঠোঁট নড়া দেখেছি। উনি প্রশ্ন করছেন, কি পড়ছিলেন? বলে, আমি পড়ছিলাম ইয়া উদ্দাতি ইনদা শিদ্দাতি, আমার কঠিন পরিস্থিতির মধ্যে আমার একমাত্র উপায় আল্লাহ। আল্লাহকে ডাকতেছেন, ইয়া উদ্দাতি ইনদা শিদ্দাতি ওয়া ইয়া গাউসি ফি কুরবাতি, আমার মুসিবতের মধ্যে একমাত্র সাহায্যকারী গো আল্লাহ। আল্লাহ তুমি আমার জন্য আমাকে এমন দৃষ্টি দিয়ে, তোমার এমন নজরের মধ্যে আমাকে সহযোগিতা করো। এবারটা শুন, আহরিসনি বিআইনিকাল্লাতী লা তানাম, তোমার এমন কুদরতি নজরে আমাকে রাখো, যেই কুদরতি নজর কোনোদিন ঘুমাই না। আমরা এখানে চোখ শব্দ ব্যবহার করছি না, কারণ আল্লাহর জন্য চোখ হাত পা এগুলা বলাটা আদব নয়, বিয়াদবি। আল্লাহর জন্য চোখ হাত পা বলাটা কি? বিয়াদবি। তো তিনি কি বলছেন? ওয়া আহরিসনি, আচ্ছা আল্লাহর কি কোনো ঘুম আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। সুবহানাল্লাহ বলেন না। হযরতে সাইয়্যিদুনা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই খলিফা মনসুরের দরবারে যাওয়ার সময় দরজায় যখন থেকে গেলাম তখন থেকে পড়ছিলাম ইয়া উদ্দাতি ইনদা শিদ্দাতি ওয়া ইয়া গাউসি ফি কুরবাতি, ওগো আমার একমাত্র অসহায় অবস্থার সহায় আল্লাহ, ও আমার দুঃখের একমাত্র সাথী, আমার দুঃখের মধ্যে সাহায্যকারী একমাত্র আল্লাহ। ও আল্লাহ হারিসনি, তুমি আমাকে পাহারা দাও বিআইনিকা, আল্লাহ তোমার সেই কুদরতি নজর, সেই কুদরতি নজর দিয়ে আমাকে পাহারা দাও। আল্লাতী লা তানাম, আল্লাহ যেই নজর কখনো ঘুমায় না, সেই নজর দিয়ে আমাকে পাহারা দাও। আমি এই দোয়া পড়েই যখন তার দরবারে গেলাম, আল্লাহর হুকুমে বাদশার মনটা আমার জন্য নরম হয়ে গেল। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় ঘটনাটা বলি, কয়েক মিনিট। হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা একবার মদিনা শরীফে তিনি মানুষকে দেখা দেওয়ার জন্য একটা শিডিউল একটা তৈরি করেছেন, যে কোনো একটা জায়গায় গিয়েছেন। এমন সময় একজন বুজুর্গ মানুষ, তিনি মনে মনে চিন্তা করলেন, হঠাৎ করে তিনি শুনলেন আজকে আওলাদ রাসূল ইমাম জাফর সাদিক আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে কে আসতেছে? আওলাদ রাসূল ইমাম জাফর সাদিক আসতেছে মদিনা শরীফের অমুক জায়গায়, আমি একটু তার সাথে দেখা করব। তো এমন সময় তিনি খবরটা শুনেছেন, ওই লোকটা আল্লামা নুরুদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই লোকটা মাত্র দিনের বেলায় ওনার গোসল ফরজ হয়েছে, উনি ওনার সহধর্মিনীর সাথে ছিলেন, ওনার গোসল ফরজ হয়েছে। তো আরবের মধ্যে, মক্কা মদিনার মধ্যে আপনারা জানেন গোসল করাটা খুব সহজ কাজ নয়, পানি সংগ্রহ করা, গোসল করতে একটা টাইম লাগে। তিনি শুনেছেন আওলাদ রাসূল এসেছেন, বলেন আওলাদ রাসূল এসেছেন। তো তিনি যেখানে এসেছেন সেখানে বেশিক্ষণ থাকবেন না, যেহেতু বেশিক্ষণ থাকবেন না, আমি যদি গোসল করতে যাই, যেহেতু পানি সেখানে দুর্লভ, দূরের থেকে পানি সংগ্রহ করতে হয়, গোসল করতে সময় লাগে, তিনি গোসল ফরজ অবস্থায়, জানাবত অবস্থায়, নাপাক অবস্থায় এক লোক ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য তড়িঘড়ি করে কাপড় পাল্টিয়ে উপস্থিত হয়ে গেলেন। বিশাল সমাবেশ। এমন সময় ওই লোকটা পিছনে গিয়ে দাঁড়ালেন, শুধু একটাই আশা, আওলাদ রাসূল সাইয়্যিদুনা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহুকে কপালের নজর একবার দেখবেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ত খারাপ নাকি ভালো? বলেন না, নিয়ত খারাপ না ভালো? কিন্তু ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, এতগুলা মানুষ ওনাকে দেখার জন্য এসেছে, কিন্তু ইমাম জাফর সাদিক হঠাৎ করে বললেন, এভাবে ইশারা দিয়ে অমুক নাম ধরে, তুমি কি জানো না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদরা হলো পাক?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদরা হলো পাক, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। তুমি কি জানো না আওলাদ রাসূলরা হলো পাক? আওলাদ রাসূল এর মজলিসের মধ্যে নাপাক অবস্থায় গোসল ফরজ অবস্থায় আসাটা আদব নয়, বেয়াদবি। যদিও তোমার মনের মধ্যে আমার প্রতি সম্মান বোধ আছে, আমি সেটাকে গ্রহণ করেছি। খবরদার, তাড়াতাড়ি মজলিস থেকে চলে যাও, তুমি গোসল করে তারপরে আসো। একটু মহব্বতে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি যুব সমাজকে বলবো, যাদের গোসল ফরজ হয় বেশিক্ষণ নাপাক থাকা যাবে না, কারণ নাপাক অবস্থায় কে সওয়ার হয়? শয়তান সওয়ার হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় পাক পবিত্র থাকার তৌফিক দেন। অনেক সময় বাজারে, কাটিয়াহাট বাজারে, সরকারহাট বাজারে যুবকদেরকে যদি বলা হয় আজান দিছে মসজিদে আসো, সে বলে আমার কাপড় ঠিক নেই। হয়তো গোসল ফরজ হয় নাই ঠিক, কিন্তু এমনভাবে সে প্রস্রাব করেছে, তার প্রস্রাব দিয়ে ফোঁটা কোথায় পড়ে গেছে? প্যান্টের মধ্যে পড়ে গেছে। সন্দেহ লাগতেছে, সে মসজিদে ঢুকতে পারে না। এই জন্য আমি যুবকদেরকে বলবো, যখন তখন যেখানে সেখানে যেহেতু ঢিলা পাওয়া সহজ নয়, সেই সমাধান হিসেবে সবসময় টিস্যু পেপার আপনারা পকেটে রাখবেন এবং সময় নিয়ে বসবেন। বসার থেকে যদি দাঁড়াতে হয় কিছুক্ষণ দাঁড়াবেন। হাঁটাহাঁটি করার দরকার নাই, আবার ওদের মতো হাঁটাহাঁটি করবেন না, কিছুক্ষণ দাঁড়াবেন, প্রস্রাব ক্লিয়ার করে পরিষ্কার করে সবসময় পাক পবিত্র থাকবেন। এই পাক পবিত্রতা থাকলে আপনার মধ্যে, তাহলে অবশ্যই আপনার সাথে ফেরেশতা থাকবে। নাপাক মানুষের সাথে কে থাকে না? ফেরেশতা থাকে না। নাপাক অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো মানুষ মারা যায়, ফেরেশতা তাকে কলমা পড়াইতে পারবে? এই জন্য আপনি পাক পবিত্র থাকবেন, যাতে আজান হলে আপনি মসজিদে ঢুকতে পারেন, যাতে একটা মাহফিল হলে সেই মাহফিলে বসতে পারেন, একজন আলেমকে দেখলে তার সাথে আপনি মুসাফা করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এবং যে কোনো পরিস্থিতিতে আপনি যাতে ভালো কাজটা করতে পারেন, পাক পবিত্র থাকবেন। এবং আজকে ইমাম সৈয়দনা জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার সোহবত এবং ওনার বরকতের জন্য দুইটি কারামত বললাম। একটি হচ্ছে বাদশাহ খলিফা মনসুরের কাছে ওনার কারামত, আর একটা হচ্ছে একজন নাপাক ব্যক্তিকে সতর্ক করে দেওয়া। এই দুইটা বলার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওনাদের জীবন সম্পর্কে স্টাডি করার, জানার, এবং আপনারা যারা লেখাপড়া করেন শুধু এই দুইটা গল্প না, ওনার জীবনে আরো অনেক শিক্ষণীয় ঘটনা আছে না নেই, এগুলো জানার তৌফিক দেখ আল্লাহ, আমাদেরকে মানার তৌফিক দেখ। একটু মহব্বতে বলেন আমিন। সেই সৈয়দনা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার বংশে এসেছেন হযরতে গৌসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সেই সৈয়দনা ইমাম জাফর সাদিকের বংশে এসেছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। সেই খাজা সৈয়দনা ইমাম জাফর সাদিকের বংশে এসেছেন গৌসুল আজম মাইজভান্ডারী। সেই ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার বংশে এসেছেন আওলাদ রসুল শেনশে শ্রীকোট হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তেব শাহ রহমতুল্লাহি আলাইহি। একটু মহব্বতে বলেন মারহাবা। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আওলাদ রসুলের ফয়েজ বারাকাত দিয়ে আমাদের জীবন ধন্য করুক। যারা সুন্নিরা, যারা এতগুলো আওলাদ রসুলের সহবতে থাকে, এরা সুন্নিয়ত ছেড়ে অন্যদিকে যাওয়ার কোনো দরকার জোরে বলে না, কোন অন্যদিকে যাওয়ার কোনো দরকার। আপনি যদি চলে যান, একবার মিসগাইড হয়ে যান, আপনার বউ বাচ্চা আবার ফেরত আসবে, সেই সুযোগ নেই। এই জন্য যে নিয়ামত পাইছেন এটা ধরে রাখেন। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তের উপরে থাকার তৌফিক দেন। আমিনের আওয়াজ আরো জোরে হোক। আল্লাহ আমাদেরকে সুন্নিয়তকে ঘরে বাইরে রাজনীতিতে সব জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কাজ করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। দায়িত্ব যার যেখানে দায়িত্ব, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, পরিবার বলেন, যখনই সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য যার যেই দায়িত্ব আসবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে সেই দায়িত্বটুকু আদায় করার তৌফিক দেখ। সবাই একবার জোরে বলেন আমিন। সুন্নিয়তের উপরে থাকবেন তো ইনশাআল্লাহ। দেখি আমার সাথে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন আমার সাথে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবারে পছন্দ না হয় দেন আতাবা তোলো, আবার তোলুন স্যার বেগুন। জিন্দাবাদ। আমি একবার বলি আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।
এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা রাজন দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক সুন্নিয়াতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত আল্লামা মুফতি আহমদুল্লাহ ফুরকান খান আল কাদেরী মাদানী নুরানী তশরিফ পেশ করেছেন। আমি দলিল সবুজ সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ইমার ট্রেডিং হাটাদারির স্বত্বাধিকারী ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিসিএন হাটাদারির স্বত্বাধিকারী শ্রদ্ধাভাজন জনাব রফিকুল তালুকদারকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব কবির আহমদ সওদাগর। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই পর্যায়ে মিলাদ ক্যাম্প পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি কাঠিয়ার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ। হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ। की सलामी देने वाले अल्लाह अकबर बहुत पढ़ती थी हजरत आमिना की आवाज आती थी या नबी या रसूल या हबीब या रसूल अल्लाह उन्जुरना या हबीब अल्लाह हुक्म हो रोजा पे जाई बदबो सर को झुकाई हाल दिल आपको सुनाई उम्र भर वापस न आई या नबी सलाम या रसूल या हबीब सैयदी या रसूल अल्लाह व या रहमतल आलमीन शाफिए रोजे जज़ा हूँ दाफिए जुमला बला हूँ क्यों रज़ा मुश्किल से डरी जब नबी मशक खुशा हो या नबी या रसूल या हबीब
का हम लोग का गौसे आज़म इमाम मुस्तफा हम लोग का जलवाए शाने कुदरत पहला मुस्तफा जाने रहमत शमे बजने राजाए हिंदुस्तान मेरे ख्वाजा की शौकत पेला कौन सलाम मुस्तफा जाने रहमत पेला शमे बज में मुश्किल कुशा हाजत रवा आका गौ से मज बंडर और बाबा गुलामुर्रहमान ताजेदारे हकीकत फैला कौन सलाम मुस्तफा जाने रहमत शमे बज में आला हज़रत सदरुल फाज़िल अल्लामा इमाम गाजी शेर बांग्ला चौरबी सिरकुटी आका ख्वाजा तैयब शाह नायबे मुस्तफा मुर्शिद तोहरो साबिर शाह जिनकी हर हर आधा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पहला सलाम मुस्तफा जाने रहमत शमे बजने अस्सलाम आई बा जमालो बाकमाल अस्सलाम बेनज़ीरो बेमिसाल या इलाही सदक़े मेराज रसूल ए सलामी आज जाना हो कबूल मदीना की चाँद हजारों सलाम मदीना की चाँद को सलाम मदीना की चाँद करोड़ों सलाम मदीना की चाँद बेहद सलाम बलगला बिकमाली कसवदुजा बिजमालिही हसनत जमियो खिसवालिही মারহাবা মারহাবা। আমাদের দলীয় সবুজ সংঘের যে সকল কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ সদস্য আছেন আপনারা ঘোষণা মঞ্চের সামনে আসুন। আমাদের অতিথি মহোদয়দেরকে ফুল এবং ক্রেস্ট প্রদান করা হবে। আর বিশেষ করে আপনারা যারা মেহমান এসেছেন এখানে প্যান্ডেলের বাইরে রয়েছেন, আপনারা প্যান্ডেলের পূর্ব পাশে প্রচুর জায়গায় রয়েছে, আপনারা এসে অবস্থান করতে পারেন। এ পর্যায়ে আমাদের অতিথি মহোদয়দেরকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আজকের অনুষ্ঠানের উদ্বোধক গাউসিয়া কমিটি বাংলাদেশ
দলিক কাটিয়ার শাখার সম্মানিত সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ রাশিদুল আলম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করছেন দলিক সবুজ সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব লোকমান কন্ট্রাক্টর। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম এশিয়ান হসপিটালের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদ সালাউদ্দিন আলীকে ফুল দিয়ে বরণ করছেন দলিক সবুজ সংঘের ক্রীড়া সম্পাদক জনাব মোর্শেদ চৌধুরী। মারহাবা মারহাবা। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ইরাম ট্রেনিং হাটাদারির সত্তাধারী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করছেন দলিক সবুজ সংঘের নির্বাহী সদস্য জনাব আব্দুল আল নোমান। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষার অনুরাগী জনাব জি এম আদম মাস্টারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন দলিক সবুজ সংঘের সদস্য মোহাম্মদ সিয়াম। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকের বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক দলিক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জনাব নাসিম উদ্দিন নাসিম মেম্বারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন দলিক সবুজ সংঘের নির্বাহী সদস্য মোহাম্মদ মহসিন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিসিএন হাটাদারি বিসিএন এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রফিকুল আলম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন রাকিব দলিক সবুজ সংঘের রাকিব। এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন দুঃখিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ওনাকে ফুল দিয়ে বরণ করা হয়নি। এরপর যে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অর্থ সমাজ পরিচালনা সভাপতি দলিক সবুজ সংঘের সম্মানিত উপদেষ্টা জনাব সৈয়দ নাসির উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। উনি শারীরিক পায়ের সমস্যার কারণে স্টেজে উঠতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ সৈয়দ আলাউদ্দিন। সময় স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠানের মঞ্চে অনেক অতিথিবৃন্দ উপস্থিত থাকার সত্ত্বেও আমরা ফুল দিয়ে বরণ করতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকের এই মহতী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দলিক সবুজ সংঘের সম্মানিত সভাপতি সৈয়দ ডাক্তার আলাউদ্দিনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।